Question number 288. What is the smallest positive integer n such that the product 1152 into n is a perfect square? মানে হচ্ছে যে 1152 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা গুণ করলে পারফেক্ট স্কোয়ার হবে? 1152 ইন্টু n। তাহলে এই n এর ভ্যালুটা স্মলেস্ট কি হলে পরে এই প্রোডাক্টটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তো এটা একটা স্পেশাল টাইপের কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন প্রচুর আসে। এই টাইপের মধ্যে যা যা পড়বে সেটা হচ্ছে যে কত দ্বারা গুণ করলে, ঠিক আছে, গুণ করলে আসবে কোশ্চেনটা হতে পারে। তারপরে কত দ্বারা ভাগ করলে সেটা আসতে পারে। তারপরে যোগ করলে, কত যোগ করলে আর কি একটা পারফেক্ট স্কোয়ার হবে, এবং কত বিয়োগ করলে পারফেক্ট স্কোয়ার হবে। অর্থাৎ চারটা অপারেশনের সবগুলাই কোশ্চেনে হতে পারে এবং হয়ও, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন প্রথমে যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে যে কত দ্বারা গুণ করব। তো গুণ এবং ভাগের সময় রুলটা একই, কারণ কি এটা হচ্ছে যে আসলে উৎপাদকের উপরে ডিপেন্ড করে। একটা নাম্বার কত দ্বারা গুণ করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে, যেমন ধরেন 12, ছোট নাম্বার নিচ্ছে আমরা খেয়াল করার জন্য। তো 12কে কত দ্বারা গুণ করলে, মিনিমাম কত দ্বারা গুণ করলে পারফেক্ট স্কোয়ার হবে? কত? 4 স্যার। 4? 3 স্যার। 4 কি পারফেক্ট 3 স্কোয়ার হয়? 3। আচ্ছা, তাহলে 3 কেন? তাহলে এটা তার ফ্যাক্টর গুলো দেখতে হবে। দেখেন কিভাবে ফ্যাক্টরাইজ হচ্ছে। 12 কে যদি ফ্যাক্টরাইজ করি আমরা কত লিখবো? 2 ইন্টু 2 ইন্টু 3 না? বলেন, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে এখন একটা পারফেক্ট স্কোয়ার মানে কি এটা আমরা অলরেডি জানি, অনেকবারই আসছে। পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে যে তার মানে একটা পূর্ণবর্গ বাংলায় বললে। আর এর মানে হচ্ছে যে যদি ফ্যাক্টর দিয়ে বলি তাহলে তার ফ্যাক্টর গুলো জোড়া জোড়ায় থাকে। পারফেক্ট স্কোয়ারের ফ্যাক্টর গুলো জোড়া জোড়া থাকে, কারণ যদি রুট করি তাহলে ওই জোড়া থেকে একটা রুট হিসেবে মানে বের হয়ে আসে, এই কারণে আর কি। তাহলে দেখেন এখানে যদি আমরা তার যে ফ্যাক্টর গুলো সেগুলো যদি খেয়াল করি, এখানে 2 ইন্টু 2 একটা জোড়া আছে, কিন্তু 2 ইন্টু 2 এক জোড়া আছে, কিন্তু 3 একটা আছে, এককভাবে আছে। তার মানে কি 3 এর সাথে আরো কিছু লাগবে, মানে আরেকটা জোড়া লাগবে মিনিমাম। আর এই যে এটাই তো মিনিমাম, মানে তো স্মলেস্ট নাম্বার, তাই না? তাহলে 3 এর সাথে আর কি কি লাগালে একটা পারফেক্ট স্কোয়ার হবে? ডেফিনেটলি 3 লাগবে। তাহলে এই জোড়া থেকে আমি যখন রুট করব, পারফেক্ট স্কোয়ার মানে কি রুট করলে আমি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এই জোড়া থেকে আমি 2 পাবো, আর এখানেও আরেকটা 3 লাগবে, সো দ্যাট 3 ইন্টু 3 9, অর্থাৎ মানে এই জোড়া থেকে আমি একটা নিব। সো এটা 2 ইন্টু 3 মানে 6, যেটা 6 এর স্কোয়ার হবে। তো এটা তো বোঝা যায় ছোট নাম্বার, যেহেতু যে 12 ইন্টু 3 করলে 36 হয়, কারণ এর চেয়ে ছোট নাম্বার, অর্থাৎ যেমন 12 ইন্টু 2 করলে 24, যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। কিন্তু 12 ইন্টু 3 করলে 36, যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে মিনিমাম এটা 3, এবং কোশ্চেন আমাদের মিনিমামটাই থাকবে বা স্মলেস্ট থাকবে, ক্ষুদ্রতম থাকবে। বৃহত্তম কি হতে পারে? বৃহত্তম অনেক কিছু হতে পারে। বৃহত্তম বলতে মানে এটা ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এর বাইরে এর চেয়ে উপরে অনেক কিছু হতে পারে যাতে করে একটা পারফেক্ট স্কোয়ার হয়, তাই না? অসংখ্য এরকম নাম্বার হতে পারে। তো এই জন্য ওইটা নিয়ে কোশ্চেন হয় না, হয় সাধারণত ক্ষুদ্রতম নিয়ে। তো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কত দ্বারা গুণ করলে। মজার বিষয় হচ্ছে যে যত দ্বারা গুণ করা হয়, মানে যত দ্বারা গুণ করলে একটা পারফেক্ট স্কোয়ার হবে, ঠিক তত দ্বারা ভাগ করলে একটা পারফেক্ট স্কোয়ার হবে। দেখেন তো আমি এটাকে কত দ্বারা ভাগ করবো যাতে করে পারফেক্ট স্কোয়ার হয়? ক্ষুদ্রতম কত দ্বারা গুণ ভাগ করব? যেমন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি নেই 2, 2 দ্বারা ভাগ করলে তো 6, এটা তো পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, খেয়াল করছেন? কিন্তু যদি এরপরে 3 দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে? 4 আসতেছে না পারফেক্ট 4 স্কোয়ার? তাহলে আমি যত দ্বারা ঠিক গুণ করছি তত দ্বারাই ঠিক ভাগ করলেও কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে, মনে রাখবেন। তাহলে গুণ আর ভাগের সময় রুলটা একই, এবং ইন্টারেস্টিংলি অ্যান্সারও একই, ঠিক আছে? গুণ করতে বলুক অথবা ভাগ করতে বলুক, এই অ্যান্সার একই হবে। ওকে। আর প্রসিডিউরটাও একই। প্রসিডিউরটা মানে কি ফ্যাক্টরাইজ করা আর কি, এটাকে ফ্যাক্টরাইজ করা। তো আমরা তো ফ্যাক্টরাইজ দেখলামই। তো এখন এটা তো ছোট নাম্বার, ফ্যাক্টরাইজ করা যায় ইজিলি, কিন্তু বড় নাম্বার হলে আমাকে ওই নিয়ম একই, ফ্যাক্টরাইজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় টেবিল আকারে করতে পারেন যদি সমস্যা মনে হয়, অথবা যদি সুন্দর নাম্বার হয় তাহলে স্ট্রেইট মানে ভাঙতে থাকেন আর কি। যেমন এই কোশ্চেন 1152, তাহলে এটাকে আমরা টেবিল আকারে করতে পারি যদি জটিল মনে হয় আর কি, যে হ্যাঁ এটাকে মানে একবারেই যদি ভাঙতে না পারি। তাহলে প্রথমে আমরা দেখব যে 2, 3, 5, 4, 5 ইত্যাদি দিয়ে ভাগ করতে থাকা আর কি। তো সবচেয়ে তাড়াতাড়ি হতে পারে যে 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, দেখাই যাচ্ছে, তাই না? তো আমরা 2 এর ডাবল 4 দিয়ে যায় কিনা সেটা দেখি। তাহলে হবে কি 4ও তো একটা পারফেক্ট স্কোয়ার, মানে আমি 2 এর ডাবল করে নিলাম আর কি, বা 2 স্কোয়ার করে নিলাম আর কি। সেটাও আপনি করতে পারেন তাড়াতাড়ি মানে এটা অ্যান্সারটা পাওয়ার জন্য। তো 4 দিয়ে কি ভাগ যায়? 4 দিয়ে ভাগ যায় কিভাবে সেটা তো আমরা জানি, এই লাস্ট 2 ডিজিট দেখে বোঝা যায়। এই নাম্বারটা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে?
কথা বলে না, 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ জি স্যার, করি, যাচ্ছে স্যার। কতবার যাবে? 4 288 স্যার। 2 তারপরে 88 না, তো 4 দিয়ে গেল 288। এরপরে আবারও আমরা এটাকে দেখতে পাচ্ছি যে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যেতে চাচ্ছে, 4 দিয়েও যায় কিনা সেটা দেখি। তো 88 যেহেতু, তার মানে 4 দিয়েও যাবে, তো আবার 4 দিয়ে নেই, 4 দিয়ে কবার যাবে? 72 স্যার। 7 72 and 2 72। সো এগেইন যদি আমরা দেখি 72, এটাকেও আবার 4 দিয়ে যায়, তো কবার হবে? 18 18 18। এরপরে আমরা আবার 18 কে যদি নেই, এখন তো আর 4 দিয়ে যাচ্ছে না, বাট 2 দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো 2 দিয়ে দিলাম, কবার? 9 নাকি? 9। এখন আপনি 9 কে আর স্প্লিট না করলেও হবে। কেন হবে? 9 তো একটা পরিচিত নাম্বার এবং একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। দুইটা জিনিস, একটা হচ্ছে যেটা আমার জানা জিনিস মানে ছোট, এবং একটা পারফেক্ট স্কয়ার, এটাকে আর না ভাঙলেও হবে, যেটা আমি বুঝতেছি যে এই অংশটুকু পারফেক্ট, ঠিক আছে? পারফেক্ট স্কয়ার। তো তাহলে 1152 কে আমরা কিভাবে ভাঙতে পারলাম? 1152 ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে যে এখানে খেয়াল করলে 4 ইন্টু 4 আকারে রাখতে পারেন, আপনি চাইলে 2 তেও কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 9। এখন আমাদের মানে দরকার হচ্ছে যে কত দ্বারা গুণ করলে পারফেক্ট স্কয়ার হবে। তার মানে এই ফ্যাক্টর গুলা যদি পারফেক্ট স্কয়ার, মানে এটা নাম্বারটা পারফেক্ট স্কয়ার হতে হয় যে নাম্বারটাই, তো সেই ক্ষেত্রে ফ্যাক্টর গুলো জোড়া জোড়ায় থাকবে। তো এখানে 4 যখন আসছে তখন এটা কিন্তু একটা অলরেডি জোড়া আছে। কার জোড়া? 2 এর 2 জোড়া এর না? আবার এখানে যখন 4 তখন এটা 2 এর জোড়া, তাহলে এগুলোকে আমরা ইগনোর করতে পারি, মানে এটাকে আর ভাঙার কিছু নাই আর কি বলতে চাচ্ছি। এটা কি 2 এর, কিন্তু এরপরে একটা সিঙ্গেল 2 রয়ে গেছে, এখানে কি আর জোড়া মিললো? মানে এটার জোড়া মিললো, না এটার জোড়া স্যার। মিললো, এটার জোড়া মিললো, এটার জোড়া মিললো না, কিন্তু আমাকে তো 2 এর জোড়া মিলাতে হবে আলটিমেটলি, তাই না? তাহলে একটা 2 জি শর্ট আছে, একটা 2 লাগবে এটা পারফেক্ট স্কয়ার হতে গেলে। এরপরে যেহেতু আরো ফ্যাক্টর আসছে, কত? 3 আসছে, প্রাইম ফ্যাক্টর হিসেবে 3 আসছে, তো 3 কি জোড়া মিলানো আছে? জি স্যার। হ্যাঁ, 3 এর জোড়া মিলানো আছে, বিকজ 9 ইকুয়াল টু 3 স্কয়ার, মানে মানে জোড়া বলতে 3 ইন্টু 3 এই সেন্সে আর কি, আবার 2 ইন্টু 3 ওটা না আর কি, 3 ইন্টু 3 এই সেন্সে। তো তাহলে এটা কিন্তু পারফেক্ট স্কয়ার অংশ রয়ে গেছে। তাহলে অনলি যেটা বাকি রয়ে গেল পেয়ার না মিলিয়ে, সেটা হচ্ছে যে এই 2, একটা সিঙ্গেল 2টা। তাহলে এটাকে এখন জোড়া মেলাতে গেলে আমাদের কি লাগতেছে? একটা 2 লাগতেছে নাকি? এটাকে জোড়া মেলানোর জন্য একটা জি 2 স্যার। দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে এই 2 দ্বারা গুণ করলে এই নাম্বারটা, তার ভ্যালু যা কিছু হোক সেটা আমাদের দরকার নাই। আমরা শুধু জানবো যে কত দ্বারা গুণ করলে এই পেয়ার গুলো জোড়া আকারে হয়, মানে পেয়ার তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে সেটা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে আর কি। তো তার মানে এই কোশ্চেন অ্যান্সার কি হচ্ছে? 2। 2 হবে। ঠিক আছে, 2 দ্বারা টে করলে। তো এটা হচ্ছে যে বেসিক নিয়ম। এটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? বলেন। না স্যার। না স্যার। ওকে, তাহলে এটা বেসিক নিয়ম, আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করবেন, মানে এটা চাইলে বলতে এটাই হচ্ছে বেসিক, কিন্তু আমরা আরো সহজ মানে কিছু বা টেকনিক কিছু অ্যাপ্লাই করতে পারি যাতে করে একটু তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি আর কি। হ্যাঁ, তো যেখানে সম্ভব, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভব, যেখানে সম্ভব না সেখানে এই পদ্ধতি আর কি করে আসতে হবে। ওকে, তো এখন এই কোশ্চেনে আমরা একসাথে গুণ ভাগ দুইটাই শেষ করতেছি, মানে গুণের জন্য যে রেজাল্ট, ভাগের জন্য সেই রেজাল্ট, এবং প্রসিডিউরটা একই। এই যে এটা যদি আমাকে এই কোশ্চেন বলে গুণ দেওয়া হয়েছে, এটা গুণ না বলে যদি ভাগ বলতো, তাও এই প্রসিডিউর এবং অ্যান্সার সেম 2 হতো। ঠিক আছে? আর যোগ আর বিয়োগের জন্য বিষয়টা ভিন্ন, কারণ যোগ আর বিয়োগ উৎপাদকের উপর ডিপেন্ড করে না, ফ্যাক্টর উপর ডিপেন্ড করে না, এই জন্য ওটা অন্য পদ্ধতি আমরা সামনে পাবো আর কি। এখন তাহলে এখানে গুণ আর ভাগের জন্য আমরা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি কিনা? অলরেডি আমরা পারফেক্ট স্কয়ারের কিছু জানি, কি বলা যায়, এটা প্রপার্টিজ কি কি, অনেকগুলো প্রপার্টিজ গত ক্লাসে বা কোন একটা ক্লাসে করেছিলাম। 1 নাম্বার প্রপার্টিজ কি? ইউনিট ডিজিট নাকি? মনে আছে তো? জি স্যার। ইউনিট ডিজিট কি হতে হয়? 2 1 4 3 7 8 বাদে বাকিগুলা, তাই না? তারপরে ডিজিট সাম দেখেছি, কি ডিজিট সেটা? সাম। কি কি? 1497। 1479 অথবা 0, যে কোনো একটা, একই কথা। এটা হতে হয়। এরপরও আরো কিছু বলেছিলাম, ওই যে লাস্ট 2 ডিজিট। হ্যাঁ, লাস্ট 2 ডিজিটের কনসেপ্টটা তো মনে আছে? লাস্ট 2 ডিজিট আর কি এগুলা। ঠিক আছে, তো এইগুলা দিয়ে আমরা অনেক সময় এইসব টেকনিক থেকে অনেক সময় তাড়াতাড়ি হয়তো অ্যান্সার করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, সবসময় হবে এমন না আর কি। তো দেখি আমরা এখানে ট্রাই করে এখানে হচ্ছে কিনা, ম্যাক্সিমাম সময় হয় আর কি। সো 1152 ইন্টু এন, তো কোনটা করা যায়? মনে করেন ইউনিট ডিজিট দেখি আপাতত, প্রথমে ইউনিট ডিজিট দেখি। তাহলে এখানে 2 আছে, 2 বা 52 ধরি, পুরোটা 52 ধরি, তাহলে 52। এখন যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে লাস্ট 2 ডিজিটটা? 4 হবে। 04। 54। তাহলে 04 তো সম্ভব নাকি? 04 একটা পারফেক্ট স্কয়ারে লাস্ট 2 ডিজিট হিসেবে থাকা সম্ভব না? সম্ভব তো নাকি? জি স্যার। আচ্ছা, যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি হতো? শুধু ইউনিট ডিজিটে দেখেন তো। 8 হতো। 8 কি সম্ভব? পারফেক্ট স্কয়ার নাম্বার না 8 স্যার। হয় ইউনিট ডিজিটে, তার মানে এটা বাদ হয় এভাবে। 6 দিয়ে যদি গুণ করি কত? এই 2 6 হবে।
2 কি পারফেক্ট স্কয়ার নাম্বার ইউনিট ডিজিটে আসতে পারে না? না জি স্যার স্যার তাহলে বাদ, খেয়াল করছেন? এরপরে যদি এই 8 দ্বারা দেখি কি হবে? 8 into 2 6 16, হবে তারপরে এরপরে এর আগে 6 এর আগে কি আসবে? 1 নাকি? 1 কিনা? মানে লাস্ট ডিজিট 16 কিনা? তাহলে 16 কিন্তু হতে পারে, হ্যাঁ? এটা হতে পারে। তাহলে আমার প্রথমত 2 ও হতে পারে, আবার এখানে 8 ও হতে পারে। তো আমি আটকে গেলাম। এখন আমি তাহলে মানে কনফার্ম হওয়ার জন্য আমরা ডিজিট সাম কনসেপ্টটা দেখতে পারি চাইলে। ডিজিট সাম কনসেপ্টে যদি দেখি, তাহলে এখানে 1152 এর ডিজিট সাম কত? 9 ও 9 9 হলে হবে না, বিকজ 9 এর যদি কোনো নাম্বার ডিজিট সাম 9 হয়, সেটাকে যা কিছু দ্বারা গুণ করি ইউনিট ডিজিট সাম কি হয়? অলওয়েজ 9 হয়। 9 হবে। বলেন, অর্থাৎ আমি অপশন এ এর যেটা 2 এটা দ্বারা গুণ করলেও ডিজিট সাম 9ই হবে, আর বি তে যেটা 8 এটা দ্বারা গুণ করলেও ডিজিট সাম 9ই হবে। তো কাজে ডিজিট সাম দিয়েও কিন্তু মানে এটা করতে পারলাম না আর কি। ঠিক আছে? তো এখানে আমরা ব্যর্থ হলাম, বাট অনেক কোশ্চেনে ম্যাক্সিমাম কোশ্চেন এটা সম্ভব আর কি। হ্যাঁ, ওকে, এখানে কি হবে বলেন তো? একটা মিনিট। কোশ্চেন হচ্ছে ইফ ওয়াই is the smallest positive integer such that 3150 multiplied by y is the square of an integer, then y must be what? তাহলে আমরা একটু আগে যেভাবে করলাম ফ্যাক্টরাইজ করে, সেটা কি করা সম্ভব না? জি স্যার ফ্যাক্টরাইজ করে করতে গেলে কি হতো? আচ্ছা, ফ্যাক্টরাইজটা পরে দেখি, আগে দেখি আমরা টেকনিক দিয়ে সম্ভব কিনা। হ্যাঁ, কোনোভাবে, যেমন ধরেন কত দ্বারা কি বলছে, মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই হোক আর ডিভিশনের কিন্তু একই। হ্যাঁ, প্রসিজিওরও একই, অ্যান্সারও একই। আচ্ছা, তাহলে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, বলেন লাস্ট 2 ডিজিট কি আসে? 00 স্যার। 00 আসে। তাহলে 00 তো পসিবল না। আচ্ছা, 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 50 50 কি পসিবল লাস্ট 2 ডিজিটে? না। 6 দ্বারা গুণ করলে 30। তাহলে এটা কি পসিবল লাস্ট 2 ডিজিটে? না, কারণ 0 আসলে দুইটা করে 0 আসতে হবে, জোড়া জোড়া আসতে হবে, এই জন্য পসিবল না। এখানেও 0 একটা আসবে, ঠিক আছে, আর 5 আসতেছে, তাহলে এটাও পসিবল না। ওকে, এন্ড স্যার সি নাম্বারে তো 00 আসবে ফার্স্ট। 00 আসে? 0 আবার 530। ও আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ, তাহলে 00 এটা পসিবল আছে, ঠিক আছে। এন্ড ইতে 0, এটাও 00 আসছে, 00 আসবে। এটাও আসছে। তাহলে শুধুমাত্র দুইটা বাদ দিতে পারলাম। ওকে, হ্যাঁ, তা মানে হচ্ছে লাস্ট 2 ডিজিট দিয়ে বা ইউনিট ডিজিট দিয়ে আমরা শুধুমাত্র দুইটা বাদ দিতে পারলাম। তাহলে এখন আরেকটা হচ্ছে যে ডিজিট সাম কনসেপ্টে দেখি। ডিজিট সাম কনসেপ্ট কিভাবে দেখবো? অলরেডি যে নাম্বারটা আছে এটা ডিজিট সাম কত? 9 স্যার। এটাও তো 9, তাহলে তো আবারও বাজার, মানে 9 যদি হয়ে থাকে তাহলে কিন্তু যে যা কিছু দ্বারা গুণ করি এই 9ই আসবে আর কি, তাই না? 9ই আসবে। তাহলে তো পারা গেল না নাকি? ওকে, তাহলে ভাঙতে হবে আর কি। তো 3150 কে ভাঙা যায় খুব ইজিলি। কিভাবে? এটা যেহেতু 0 আছে, তার মানে এটা 10 এর মাল্টিপল। 10 মানে কত? 2 into 5, ঠিক আছে, এই 0 ভেঙে গেল। এখন আর বাকি রইল 315। 315 দেখাই যাচ্ছে যে 5 এর মাল্টিপল, তাই না? তাহলে তার মানে আরেকটা 5 লাগবে, এই 0 জন্য এই প্রথম 5টা আসলো আর কি। এরপর আরেকটা 5 ইনটু হোয়াট, কত লাগবে এই 315 বানাতে গেলে? অর্থাৎ 315 কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 5 6 30 3 63 কিনা দেখেন তো। এখন তাহলে আমরা জি স্যার যদি ফ্যাক্টরাইজ করি, আরেকটু অংশ বাকি রয়ে গেছে, যে 63 কে কি লাগবে, কি করা যায়?
তাহলে দেখেন 2 একটাই রাখলাম, 5 দুটো আছে, 5 স্কয়ার লিখি, 63 মানে কত? 7 ইন্টু 3 স্কয়ার। 9, হ্যাঁ 3 স্কয়ার। তো যেহেতু 3 স্কয়ার অথবা 9, আপনি যেহেতু এটা পারফেক্ট স্কয়ার, এটাকে বাদ দেন। এটা আমাকে মানে এটা আমার প্রয়োজন নাই। 3 অংশটা অলরেডি আছে, 5 এর অংশটাও অলরেডি আছে, তাই না? 5 স্কয়ার যেহেতু, তাহলে এই দুইটা বাদ। তাহলে জোড়া মিলানোর জন্য কি লাগতেছে আর? কি লাগছে? একটা 2 লাগছে, 2 একটা 7 7 লাগছে। তাহলে 2 ইনটু 7 লাগবে। 2 ইনটু 7 মানে কত? 14। তাহলে 14 অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এইটা, ই। ওকে। আচ্ছা, পরের কোশ্চেনটা আপনারা করবেন। নেক্সট কোশ্চেন দেখেন, এরকম থাকতে পারে যে ফ্যাক্টরাইজ করেই দেওয়া আছে। আমরা তখন যেভাবে ছিল একটা নাম্বার দিয়েছে, ওটাকে ফ্যাক্টরাইজ করে আমরা অ্যান্সার করেছি। আবার ফ্যাক্টরাইজ আকারও দেওয়া থাকতে পারে, তাহলে তো কাজ আরো কম। ফ্যাক্টরাইজ আকারে দিয়ে দিলে তো আমাকে আর নতুন করে ফ্যাক্টরাইজ করতে হচ্ছে না। অবশ্য কিছু কিছু এখানে কিছু ফ্যাক্টরাইজ আছে, আবার কিছু আবার ফ্যাক্টরাইজ করতে হবে আর কি। যেমন 72, তাই না? 72 এর মধ্যে কি আছে? 8 ইন্টু 9 নিয়ে নেই, ঠিক আছে? 75 ওখানে কি আছে? 3 ইনটু 15। 3 ইন্টু 5 স্কয়ার। 5 স্কয়ার মানে 25, হ্যাঁ। এরপরে আসেন 3 এর পাওয়ার 3 আছে, 4 এর পাওয়ার 3 আছে, এন্ড 2 এর পাওয়ার 8 আছে। মজার বিষয় হচ্ছে যে এই যে যখন 2 এর পাওয়ার 8, আমার কিন্তু সবগুলা দরকার না হিসাব নেওয়া। মানে বিষয়টা কি, দুইটা ওয়ে দেখেন। একটা হচ্ছে কি, আমি সমস্ত এখানে 2 এর পাওয়ার গুলা দেখবো, সমস্ত 3 এর পাওয়ার গুলা দেখবো, আর কি আছে? 5 এর পাওয়ার আছে, তাই না? এখানে কি কি আছে প্রাইম নাম্বার হিসেবে? 2 আছে, 3 আছে, 5 আছে, না দেখা যাচ্ছে তো নাকি? এই যে যখনই 72 দেখছি, তাহলে নিশ্চয়ই 2 আছে। তারপরে এই যে 3 এর পাওয়ার যখনই আছে, তখনই 3 আছে, ডেফিনেটলি বুঝতেছি। এই যে 75 আছে, তার মানে 5 আছে। তার মানে প্রাইম ফ্যাক্টর হিসেবে এখানে 2, 3 এবং 5 আছে। তো একটা হচ্ছে যে আমি সমস্ত 2 এর সব পাওয়ার গুলো হিসাব করা, 3 এর পাওয়ার গুলো হিসাব করা এবং 5 এর পাওয়ার গুলো হিসাব করা। আরেকটা হচ্ছে যে অলরেডি যেটুকু অংশ আছে, মানে ইয়া আসে জোড়া হিসাবে বা পাফের স্কোয়ার হিসাবে, সেগুলোকে আমি ইগনোর করতে পারি, তো পারি না? বলেন। এই যে 2 এর পাওয়ার 8, এটা কি নিজেই পারফেক্ট একটা স্কোয়ার না? বলেন। কারণ 2 এর পাওয়ারটা জোড়া আকারে আছে না? বলেন, বলেন। জি স্যার তাহলে স্যার। এটা নিলাম না, এটা হিসাব করলাম না, মানে সময় নষ্ট করলাম না আর কার কিছু না। আচ্ছা, এরপরে এইটা যদি আমি 2 এর পাওয়ারে বলি, তাহলে কত হবে? 6। তাহলে কি জোড়া 2 হয়ে power গেল 6। না? তাহলে কি জোড়া হয়ে গেল না পাওয়ারটা? বলেন। তাহলে বুঝছি, এটা না নিলেও আমার কোনো অসুবিধা নাই। এরপরে 3 এর পাওয়ার 3, কিন্তু এটা কি ইয়ে হলো? আই মিন জোড়া না হয়ে- স্যার না, হলো একটা না। 3 তাহলে থাকে এটা লাগবে, হ্যাঁ এটা লাগবে। তাহলে আমরা ওই যে অংশটুকু বাদ দিলাম আর কি, বুঝছেন কিনা? যতটুকু বাদ দেওয়া যায় আমরা ইয়ে করি, ইগনোর করি আর কি। তাহলে এখন আমার এখান থেকে দেখা দরকার। তাহলে এখানে কি কি আছে? 2 এর পাওয়ার কত আছে বলেন? এই যে এখানে আছে যে 8 মানে কি? 2 এর 2 পাওয়ার কিউব 2 কিউব। তাহলে কি 2 একটা লাগবে না? এটা কি বোঝা যাচ্ছে? জি আচ্ছা, আমি স্যার লিখি রাখি, 2 কিউব লিখলাম। আচ্ছা, আর হচ্ছে যে যখনই পারফেক্ট স্কয়ার হিসাবটা নিচ্ছি, তখন কি এই 9 কি দরকার আছে আমার? না স্যার নাই। 25 কি দরকার আছে? সেটা নিচ্ছি তো পারফেক্ট স্কয়ার, না নাই। তারপরে এখানে 3 এর পাওয়ার 3 আছে, আর এখানে একটা 3 আছে, তাহলে 3 এর পাওয়ার কত? 4 4। তাহলে এখন 3 এর কি আর পাওয়ার দরকার আছে পারফেক্ট স্কয়ার না হওয়ার স্যার জন্য? কারণ কি এটা মিলে গেল, মানে এখানে 3টা ছিল, বাট এখান থেকে একটা আসছে, এই 75 থেকে একটা এসছে, এসে 3 এর পাওয়ার 4 হয়ে গেছে, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে গেছে অংশটা। তাহলে এটাও বাদ। তাহলে মানে বাদ বলতে এটা আমার দরকার নাই যে কত দ্বারা গুণ করব সেটা হিসাব করার জন্য। তাহলে গুণ করতে হচ্ছে আমাকে কি দ্বারা? 2 দ্বারা। শুধু 2 দ্বারা, কারণ এখানে 2 এর পাওয়ার 3 আছে, তাহলে একটা 2 দ্বারা গুণ করলে এটা পারফেক্ট স্কয়ার হবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু এটা। ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইগনোর করলাম যেগুলো দরকার নেই সেগুলো। আর আপনি যদি পুরোটা নিতে চান, 2 এর সর্বোচ্চ সবগুলো পাওয়ার কত, 3 এর সবগুলো পাওয়ার কত, 5 এর সবগুলো পাওয়ার কত, সেভাবেও করতে পারেন। কিন্তু ওটাতে বড় হয়ে যাবে, একটু কাজ বাড়তে পারে, এই জন্য ইগনোর করে নেওয়া, আর কিছু না। Next one, 292. Find the smallest number by which 5808 should be multiplied so that product becomes a perfect square. একই গল্প। তো আমরা তো বেসিক নিয়মটা তো জানি নাকি? এটাকে ফ্যাক্টরাইজ করে চেক করা আর কি। তো সেটা তো আমরা পারবোই, কিন্তু তার আগে আমরা দেখে নেই যে ইউনিট ডিজিট দিয়ে বা ওই ডিজিট সাম কনসেপ্ট দিয়ে সম্ভব কিনা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আসেন যদি ডিজিট সামটা দেখতে চাই তাড়াতাড়ি, এখানে ডিজিট সাম কত?
5 21 এর মধ্যে 3 স্যার 21 মানে আলটিমেটলি 3 নাকি? 21 মানে আলটিমেটলি 3। 3 তাহলে এখন আমরা দেখবো অপশনের কোনটার সাথে গুণ করে ডিজিসামটা যে রিকোয়ার্ড ডিজিসাম একটা পারফেক্ট স্কোয়ার হতে হয় সেটা থাকে। যেমন ধরেন এতে যদি যাই 2 দ্বারা গুণ করলে মানে 2 ইন্টু 3 আর কি কত 6। তো ডিজিসাম কি ঠিক 6 হতে পারে পারফেক্ট স্কোয়ার নাম্বারে? না। তো হতে পারে না মানে এই 2 দ্বারা তাহলে গুণ করলেও পারফেক্ট স্কোয়ার আসবে না। কি বুঝতে পারলাম বিষয়টা? নেক্সট বি হচ্ছে যে 3 ইন্টু 3 কত 9, ডিজিসাম 9 হতে পারে? হ্যাঁ হতে পারে, তাহলে এটা পসিবিলিটি পারে। আছে। এরপরে 7 আসেন, 7 মানে কত? 3 স্যার 7 মানে আলটিমেটলি 3, কারণ 3 সাথে 21 মানে আবার 3। তো 3 কি হয় পারফেক্ট স্কোয়ার নাম্বারে? না ডিজিসাম স্যার না। ডিজিসাম পারফেক্ট স্কোয়ার কি হয় মানে ডিজিসাম একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে কি হয় আবারও বলেন? 1 4 7 147 and 9। 790 হ্যাঁ 9 আর 0 একই আর কি সেই সেন্সে। তাহলে এটাও বাদ। এন্ড ডি দেখেন জাস্ট ইউনিট ডিজিটও দেখলেও হয়ে যায়, কারণ কি এখানে 8 আছে। তো 8 ইন্টু 1 মানে কত 8 না ইউনিট ডিজিটে? তো ইউনিট ডিজিটে 8 কি হতে পারে? হতে পারে না, না স্যার বুঝছেন? তাহলে কি একটাই টিকে রইলো না? তাহলে এটা অ্যান্সার হওয়া উচিত না বলেন? তো এটাতে তো আর আমাদের অন্য কোনো ইয়ে লাগলো না। ওকে নেক্সট ওয়ান। এখানটায় যদি আমরা কি করতে হবে, ডিজিসাম দিয়ে কি সম্ভব? এখানে বেসিক নাম্বারের ডিজিসাম কত 9, তারপরে 5 টু 1 স্যার 1। হ্যাঁ 1, তাহলে 1 ইন্টু 2 ডিজিসাম হচ্ছে যে 2 সম্ভব না স্যার না। 1 ইন্টু 4 পসিবল সম্ভব 1 ইন্টু 7 এটাও তো পসিবল। আচ্ছা আর 1 ইন্টু 8 ডিজিসাম 8 সম্ভব না। সম্ভব তাহলে দুইটা বাদ গেল, 4 এবং 7 এই দুইটা টিকে আসলো। এখন তাহলে এটা দ্বারা আমরা লাস্ট 2 ডিজিট চেক করি, ঠিক আছে? মানে খ আর গ দিয়ে লাস্ট 2 ডিজিটের এটা দেখি। তো খ দিয়ে অর্থাৎ 4 দিয়ে গুণ করলে লাস্ট 2 ডিজিট কত হবে? 08 স্যার 8 কি সম্ভব ইউনিট ডিজিটে পারফেক্ট স্কয়ার নাম্বারে? না স্যার না স্যার তাহলে তো এটা বাদ। তাহলে কে টিকলো? মানে ওকে আর চেক না করলে হবে, সে যে টিকে গেছে সেই হবে আনসার। বুঝতে পারলাম বলেন? তো এই হচ্ছে যে টেকনিকগুলো আমরা যে পারফেক্ট স্কোয়ারের যে ক্যারেক্টারগুলো শিখলাম সেগুলো অ্যাপ্লাই করে অ্যান্সার করা যায়। আর এর বাইরে তো এটাকে ফ্যাক্টরাইজ করে করা যায়। এই কোশ্চেন ফ্যাক্টরাইজ করতে গেলে একটু সময় লাগবে, কারণ নাম্বারটাই এমন দেখেন 2 1 9 5 2, কিছুটা সময় লাগবে বেশি, কারণ এখানে প্রথমে যেহেতু 52 আমরা চাইলে 4 দিয়ে ভাগ করতে পারি। এরপরে আবার যদি ভাগ করতে থাকেন এভাবে ভাগ করে করে ফ্যাক্টরাইজ করে দেখবো যে কত শর্ট আছে। হ্যাঁ তো সেটাও করতে পারেন। টু 94, what is the smallest number by which 3600 be divided to make it a perfect cube? এখানে কিন্তু কিউব বলা হয়েছে, খেয়াল করেন কোশ্চেনটা হচ্ছে যে পারফেক্ট কিউব। তাহলে যে এতক্ষণ আমরা পারফেক্ট স্কোয়ার দেখলাম, পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টর গুলো কিভাবে থাকে? জোড়া জোড়ায় থাকে, জোড়া মানে দুটা 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 বা দুটা চারটা ছয়টা এরকম করে থাকতে হবে। হ্যাঁ আর কিউবের সময় কি থাকতে হবে? তিনটা করে তিনটা করে। যেমন ধরেন আমি যদি 2 এর কথা চিন্তা করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 হতে হবে, তিনটা হতে হবে, সো দ্যাট এটা একটা নাম্বারের মানে ইয়ে হয় আর কি, এবং সেটা 2 এর কিউব আর কি, সেটা আমরা জানি 2 এর কিউব হচ্ছে যে 8। এভাবে 3 এর হতে পারে, কিন্তু তিনটা করে থাকতে হবে, এটা হচ্ছে কাহিনী। তাহলে এখন 3600 কে আমরা স্প্লিট করব, মানে ফ্যাক্টরাইজ করব, এবং তিনটা তিনটা করে আমরা হিসাব করব, যেটা শর্ট আছে যতটুকু শর্ট আছে ততটুকু দ্বারা ডিভাইড করব, এটাই আর কি আমাদের এটা। হ্যাঁ তো 3600 কে সিম্পলিফাই করলে মানে ফ্যাক্টরাইজ করলে কি হচ্ছে, এখানে তো 3600 তার মানে 100 আছে। তো 36 ইন্টু 100, 36 মানে কত 4 ইন্টু 9 নাকি? আর 100 মানে কত 4 ইন্টু 25 নাকি বলেন? তো সো আর একটু এবার স্প্লিট করি। 4 মানে 2 স্কয়ার, 3 মানে সরি 9 মানে 3 থ্রি স্কয়ার, স্কোয়ার 4 মানে 2 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার। তো ফাইনালি কত আসছে? 2 এর পাওয়ার কত সর্বোচ্চ? 4 4 and 3 এর পাওয়ার স্কোয়ার 2, 5 এর পাওয়ার 2 তাহলে এখন আমরা জানি যে জোড়া জোড়া মিলাতে হবে। তো 2 থেকে কি কোনো কিছু প্রয়োজন আছে 2 এর অংশ থেকে জোড়া মিলাতে হলে? সরি জোড়া না তো, তিনটার আর কি, তিনটার ইয়া আর কি গ্রুপ, অর্থাৎ পাওয়ার 3 এর মাল্টিপল হবে সোজা কথা।
তো 3-এর মাল্টিপল হওয়ার জন্য এখানে কি দরকার আছে বলেন তো? স্যার আরো দুইটা পাওয়ার লাগবে। আরো দুইটা কারণ এখানে 4টা আছে। তাহলে 3-এর মাল্টিপল হতে গেলে নিশ্চয়ই যেহেতু 4 চলে আসছে, তাহলে 3-এর সেকেন্ড মাল্টিপল অর্থাৎ 6টা লাগবে। 6টার জন্য 2-এর স্কোয়ার লাগতেছে। ঠিক আছে? একইভাবে 3 থেকে কিছু লাগবে, একটা লাগবে, একটা 3 লাগবে। 5 থেকে একটা 5, একটা লাগবে কারণ এখানে 2 আছে অলরেডি। তার মানে এই এত দ্বারা গুণ করলে একটা পারফেক্ট কিউব হবে। ওকে, তো কত আসবে? এখানে 4 আর এখানে 15, 60 তার মানে 60। অর্থাৎ এই নাম্বারটাকে 60 দ্বারা এখানে ডিভাইডের কথা কোশ্চেন আসছে, ডিভাইড করলেও একটা পারফেক্ট স্কোয়ার হবে, আবার যদি গুণের কথা বলতো, মাল্টিপ্লাইয়ের কথা বলতো, সেটা করলেও পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে? তো এখানে যেহেতু রিটেনে ছিল, আপনারা যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পারেন, চাইলে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এভাবে করে এটা লিখতে পারেন। ওকে, তারপরের কোশ্চেনটা আপনারা করবেন। তারপরে কোশ্চেনটা একটু অ্যাডভান্স কোশ্চেন। n and p are integers such that 7n is a square of an integer and 147 np is the cube of an integer. What is the minimum value of n plus p? তাহলে 7n একটা স্কোয়ার অফ এন ইন্টিজার মানে পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, এটা দেখে বোঝা যায়, মানে বোঝা সম্ভব কিনা যে n কত হতে পারে পারফেক্ট স্কোয়ার হতে গেলে? মিনিমাম কত হতে পারে? 7 7 স্যার। 9 না 7, হ্যাঁ 9 না 7, কারণ পারফেক্ট স্কোয়ার লাগবে। তো পারফেক্ট স্কোয়ার তো আমরা জানি যে ফ্যাক্টর গুলো জোড়ায় থাকে। তো যেহেতু অলরেডি যেটুকু জানা আছে সেটা তো 7, মানে একটা প্রাইম নাম্বার, প্রাইম, তাহলে নিশ্চয়ই 7 স্কোয়ার হবে বা 7 ইন্টু 7 হবে। তাহলে এই n নিশ্চয়ই তাহলে 7। ঠিক আছে, বুঝা যাচ্ছে? তো এটা পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য n ইকুয়াল টু কত? 7 হবে মিনিমাম, আর কি মিনিমাম, আরো ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে। আর যেহেতু আমাদের এই যে মিনিমাম ভ্যালু চেয়েছে, এই জন্যই আর কি আমরা মিনিমাম 7 টুকু নিলাম। আচ্ছা, এরপর আবার বলা হচ্ছে যে 147 এনপি, এটা হচ্ছে যে কিউব অফ অ্যান ইন্টিজার, মানে পারফেক্ট কিউব আর কি, পারফেক্ট কিউব। তো পারফেক্ট কিউব তো অলরেডি আমরা জানলামই যে প্রাইম ফ্যাক্টর এগুলার মানে পাওয়ার 3-এর মাল্টিপল হিসেবে থাকবে, 3-এর মাল্টিপল। তাহলে এখন প্রথম এই 147 এটা কত? 147 জিনিসটা কত আসলে? 7-এর স্কোয়ার ইন্টু 3 না? দেখেন তো, বলেন। এই যে 147 7-এর স্কোয়ার না, ইন্টু 3 কিনা? কথা বলে না, স্যার ঠিক আছে? ওকে, তাহলে যেহেতু পারফেক্ট কিউব হতে হবে, তার মানে এখানে যেহেতু, আচ্ছা এর মধ্যে আরেকটা অংশ জানি আমরা, এই এনআরপি এর মধ্যে একটা জানি, সেটা লিখে ফেলে একবারে, তারপরে আলাপ করা যাবে। এনআরপি এর মধ্যে কোনটা জানি? স্যার এন জানি, এই যে n 7, তাহলে এই 7টা আমরা নিয়ে নেই। তাহলে এখন n হয়ে গেল, n ও হয়ে গেল, বাকি রইল আর শুধু p। এখন তাহলে p কত হতে হবে, যাতে কত হলে পরে এটা একটা পারফেক্ট কিউব হবে? 9, p কত হলে পরে 9 একটা পারফেক্ট কিউব হবে? তাহলে আমরা দেখবো যে ওই যে এটা পারফেক্ট কিউব হওয়ার জন্য প্রাইম ফ্যাক্টর গুলো পাওয়ার 3-এর মাল্টিপল হতে হবে। যেমন এখানে 7-এর কিন্তু পাওয়ার 3-এর মাল্টিপল হয়ে গেছে নাকি? 7-এর এখানে স্যার। 2টা আর এই একটা, তাহলে 7 আর চিন্তা করার দরকার না। তাহলে মিনিমাম কত লাগছে? এই 3 এর পাওয়ার এখানে একটা আছে, তাহলে 3 এর পাওয়ার আরো 2টা লাগতেছে, তার মানে কি 9 দ্বারা, তাই না? তাহলে এই p এর ভ্যালু তাহলে কত দাঁড়াচ্ছে? 9। আর n এর ভ্যালু 7। কি জানতে চেয়েছে? মিনিমাম ভ্যালু অফ n প্লাস p নাকি? তো n প্লাস p, n কত? 7, আর ওটা কত? 9। কত হবে অ্যান্সার? 9? 16, নাই কেন? আচ্ছা ঠিক আছে, None of this. নাই, নান অফ দিস হবে আর কি করা। 16 ইজ দ্য অ্যান্সার আর কি, হ্যাঁ, নান অফ দিস হবে। ওকে, তাহলে বুঝতে তো অসুবিধা নেই, একটু অ্যাডভান্স কোশ্চেন হলেও সমস্যা হওয়ার কথা না। Okay, next one, 297. What is the smallest number to be subtracted from 549,162 in order to make it a perfect square? এখন হচ্ছে যে সাবট্রাক্ট করতে হবে, কত বিয়োগ করব অথবা কত যোগ করব, এমন কোশ্চেন হতে পারে।
তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কত গুণ বা ভাগ করব, সেই ক্ষেত্রে ফ্যাক্টরাইজ করতে হয় এবং প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে দেখতে হয় পাওয়ার দিক থেকে আর কি পাওয়ার কি কি প্রয়োজন সেভাবে করতে হয়। আর যখন যোগ বা বিয়োগের কথা বলবে, সাবট্রাক্ট করবো বা অ্যাড করব, সেই ক্ষেত্রে কিন্তু আর ফ্যাক্টরাইজের বিষয় না, ঠিক আছে? তখন নর্মাল যে ভাগ পদ্ধতিতে একটা নাম্বার পারফেক্ট স্কয়ার নাম্বার কি বলা যায় বর্গমূল করতে হয়, রুট করতে হয়, সেই পদ্ধতিতে আগাতে হবে, ঠিক আছে? তো আসেন প্রথমে 5496162 এই নাম্বারটাকে যদি আমরা বর্গমূল করি, স্কোয়ার রুট বের করি, কিভাবে করতে হয় জানা আছে তো সবার? কি করতে হয়? ভাগ পদ্ধতিতে একটা নাম্বারকে ফ্যাক্টরাইজ করতে গেলে, একটা তো আমরা শর্ট পদ্ধতি শিখেছি, আমরা প্রথম দিকে ক্যালকুলেশনে করেছি, তাই না? আর একটা আছে যে ভাগ পদ্ধতিতে যেটা করতে হয়, ডিভিশন মেথডে কি করতে হয়, ডান দিক থেকে দুইটা দুটো জোড়া বানাতে হয় না, বলেন? এই দুইটা, জি স্যার। এই দুইটা, এই দুইটা। তারপরে ভাগ নিব, এমন একটা নাম্বার নিব যে নাম্বারের স্কোয়ার এই 54 এর মধ্যে থাকে। কত সেটা? কত? 7 স্কোয়ার 49। এবার আমরা বিয়োগ করব, কত বিয়োগ করলে কত থাকে? 5। এবারে যখন আমরা উপর থেকে নামাই, ভাগ পদ্ধতি মানে উপর থেকে নিচে নামবে, তো সেই ক্ষেত্রে নর্মাল ভাগের সময় আমরা একটা ডিজিট নামাই, আর এখানে যখন বর্গমূল করব তখন কি করব? দুইটা দুইটা করে নামাবো, মানে এই জোড়া যেখানে জোড়া আর কি আছে সেখানে, অর্থাৎ এই যে 9 এবং 1 পুরোটাই নামবে আর কি, পুরো জোড়াটা নামবে, তাই না? নামার পর এরপরে কি করব? এখানে আবার নতুন করে এখন ভাজক তৈরি হবে। নতুন ভাজকটা কি হবে? 14। কোথেকে? এই যে 7 যেটা অলরেডি নাম্বার, মানে আমরা অ্যান্সার পেলাম, অংশ পেলাম, অ্যান্সারের অংশ, তার ডাবল, তার দ্বিগুণ, এই 14 নিলাম। তারপরে এইটা এখনো শেষ হয় নাই, তাই না? এটা ভাজকের একটা অংশ। তাহলে পূর্ণ ভাজকটা কত হবে? সেটা হচ্ছে যে এই 14 এর সাথে একটা 1 বসিয়ে তারপর ইনটু 1 করব, অথবা 14 ছিল তার সাথে একটা 2 বসিয়ে ইনটু 2 করব, অথবা এই 14 এর সাথে 3 বসিয়ে ইনটু 3 করব। এভাবে আমি দেখব যে সর্বোচ্চ কতটুকু যাওয়া যায় আমার এই নাম্বারটা 591 এর মধ্যে, তাই না? তাহলে এখন কত যাওয়া যায়, কত দূর যাওয়া যায়? 3 বার নিলে 3 14 42, 4 বার নিলে 4 14 56, 4 বার যায়, তাই না? 4 বার। তাহলে ওই যে 4, সেই 4টা আমরা এই অ্যান্সারের মধ্যে এখানেও লিখবো আর এখানেও লিখি আমরা, ঠিক আছে? ওকে, তার মানে এখন এই 144 ইন্টু 4 এটা করবো আর কি। তো 144 ইন্টু 4 করলে কত? 4 4 16 আর 57 নাকি? এবার আবারও বিয়োগ করবো, কত নামে? কত নামছে এখানে? 15। তারপরে আবার উপর থেকে আমরা নামাবো, কি নামবো এখন? ওই পুরো জোড়াটা কত? 62 না? এই জোড়াটা নামবে নাকি? ঠিক আছে তো? এবং নতুন করে এখন ভাজক তৈরি হবে, সেই ভাজকটা কত হবে এখন? কত হবে ভাজকটা? 74 ডাবল হবে। 74 ডাবল। দেখেন এটা দুই ভাবে আনা যায়। একটা হচ্ছে যে এই যে 74 অলরেডি একটা অ্যান্সার অংশ আমরা পেলাম 74, এই 74 এর ডাবল করা, অথবা আপনি চাইলে এখান থেকেও সরাসরি করে নিতে পারেন। এই যে 144 আর নিচে যে 4 বসালাম গুণ করার জন্য, আপনি চাইলে এটাকে যোগ করলে এখন নতুন ভাজকটা পেয়ে যাবেন, যোগ করলে, ঠিক আছে? তো 144 প্লাস 4 কত? 148। 40 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পার্ট। আবারও এখন আমাকে দেখতে হবে যে 148 তার সাথে 1 বসিয়ে ইনটু 1 করা, অথবা 148 তার সাথে 2 বসিয়ে ইনটু 2 করা, মানে 2 দিয়ে গুণ করা, করে এভাবে দেখবো সর্বোচ্চ আমি কতদূর যেতে পারি এই নাম্বারটার জন্য। কত? এই 1562 এই নাম্বারটার জন্য, তাই না? তো যদি আমি 1 নেই তাহলে একবারে তো 1400 হয়ে যাচ্ছে, তাই না? দুইবার নিলে তো 2800 হয়ে যাবে, তাহলে তো দুবার আর যাবে না, না? তাহলে কয়বার যাবে? একবারই যাবে। তাহলে এখানে অ্যান্সার মানে অপশন অ্যান্সারের মধ্যে আমরা 1 লিখবো, এখানেও আমরা 1 লিখতে পারি। তাহলে 1481 এখানে আমরা বসাবো। বসানোর পরে এবার আবারও ভাগশেষ দেখবো কত থাকে এখন। 81 না? 81 থাকছে। এর মানেটা কি দেখেন, আমাদের আর এখানে আর ইয়ে নাই, 62 পর্যন্ত চলে গেছে, আর নাই নাম্বার। তো তার মানে হচ্ছে যে এই যে 81টা এটা এক্সট্রা না, যদি এটা না থাকতো তাহলে একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যেত, তাই না? এই অংশটুকু যদি না থাকতো তাহলে একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যেত না, মানে জি, স্যার। পুরোপুরি কমপ্লিট হয়ে যেত। কার স্কোর হতো তখন সেটা? যে অ্যান্সারটা পেলাম আমরা 741 এর, তাই না? জি স্যার। তার মানে এই 81টা এক্সট্রা, এই 81টা সাবট্রাক্ট করলেই তাহলে আমরা একটা পারফেক্ট স্কোর পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি। ক্লিয়ার? এটা হচ্ছে যে মানে ভাগ পদ্ধতিতে করার আর কি নিয়ম। ওকে, তাহলে এটা নিশ্চয়ই সবার জানা, নিশ্চয়ই আমরা মানে হয়তো অনেকে ভুলে গেছি, এখন আবার একটু দেখে নিলেন আর কি। এখন আসলে এই সেম কোশ্চেনটা যদি আমরা বলি যে কত অ্যাড করব, তখন অ্যান্সার কি হতো?
কত অ্যাড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে, তখন কিভাবে করতে হতো বলেন তো? পদ্ধতিতে এভাবেই আগাতে হবে, কিন্তু এরপরে কি করব? স্যার কত অ্যাড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে? হ্যাঁ বলেন, কারো জানা নেই? আচ্ছা, দুইটা ওয়ে। একটা হচ্ছে কি, দেখেন অলরেডি আমরা জানি যে এই নাম্বারটার মধ্যে 81 এক্সট্রা আছে। কার থেকে? 741 এর স্কোয়ার থেকে। 741 এর স্কোয়ার থেকে 81 এক্সট্রা আছে। তাহলে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে কি হবে? নিশ্চয়ই সে 742 এর স্কোয়ার হবে, পরবর্তী নাম্বারের স্কোয়ার হবে কিনা বলেন? হ্যাঁ, মানে আমি কিছু অ্যাড করে এটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানাতে চাচ্ছি, তাহলে এরপরে পারফেক্ট স্কোয়ার হবে সেই নাম্বারটা, এবং সেটা হচ্ছে 742 এর স্কোয়ার। তাহলে এই 742 এর স্কোয়ার হতে গেলে এখানে কত শর্ট আছে ততই তো অ্যাড করে দিব নাকি? তাহলে মাইনাস করে দিব কত? 81 54916281 না? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাড। যদি কোশ্চেন হয় যে কত অ্যাড করতে হবে, এটা একটা ওয়ে, কিন্তু এই ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, কারণ 742 এর স্কোয়ার আপনার লাগবে, এরপরে মাইনাস করতে হবে আবার এই নাম্বারটা, মূল যে নাম্বারটা সেটা, কারণ মূল নাম্বার থেকে ওই নাম্বারটা একটু বড় হবে, সেই কারণ আমরা পরের নাম্বারের স্কোয়ার নিয়েছি, তাই না? তো এই জন্য এটার স্কোয়ারও লাগবে, এরপরে বিয়োগ করতে হবে, তারপরে অ্যান্সারটা আসবে। তো ডেফিনেটলি এটার সময় ক্ষেপণ হবে। এখন আর কোনো সহজ টেকনিক হতে পারে এখান থেকে? এত বড় ক্যালকুলেশন না করে করার সুযোগ আছে বলেন তো? আচ্ছা, দেখেন এখানে আমরা যেটা পেয়েছি 1481 পেয়েছি। 1481 পেয়েছি, তাতে করে আমার এটা পারফেক্ট স্কোয়ারের মানে ইয়েতে হয়ে গেছে, এবং এক্সট্রা 81 রয়ে গেছে। তো তার মানে কি, এর পরের নাম্বারটা হতে গেলে নিশ্চয়ই এখানে 1482 হতো। 82 হতো কিনা বলেন? কারণ 148 এর সাথে 1 দ্বারা গুণ করেছি, তাহলে এরপরের নাম্বারটা হতে গেলে, এর পরের পারফেক্ট স্কোয়ার হতে গেলে, মানে নাম্বারের স্কোয়ার হতে গেলে, তাহলে 1482 নিতাম আমরা, বলেন? তাহলে এই 1482 যেটা 1482, এটা ইন্টু 2 করতাম তখন। এখন তো আমরা 1481 ইন্টু 1 করেছিলাম, যার কারণে এই 1481 এসছে। কিন্তু পরের পারফেক্ট স্কোয়ার হতে গেলে 1482 ইন্টু 2 করতাম না আমরা তখন? তাহলে এই 1482 ইন্টু 2 করলে আমি দেখবো যে এখানে তখন শর্ট আছে কত, কার থেকে শর্টটা এটা বলেন তো? মাইনাস করবো কার থেকে, মানে কি মাইনাস করবো শর্টটা পাওয়ার জন্য? 81 81 না, কারণ 81 তো পরে আসছে। 5000 এই- 5000 হুম, কেউ বলতে পারবেন? 81 তো এসছে আমি 1481 একবার নেওয়াতে বিয়োগ করাতে, কিন্তু 81 তো তখন আসবে না। স্যার ওই 742 এর স্কোয়ার। না না, তো সেটা তো আগেই আছে। 1562 থেকে বিয়োগ করবো। হ্যাঁ, 1562, এই যে এটা থেকে বিয়োগ করবো না, এটাতে বিয়োগ করবো আর কি, ঠিক আছে? মানে এখানে তো আমার 1562 নামছে, কিন্তু আমি যদি পরবর্তী নাম্বার স্কোয়ার পেতে চাই, অর্থাৎ এই 1482 যদি আনতে চাই, তাহলে 1482 ইন্টু 2, এটাতে এই 1562 থেকে কত শর্ট আছে সেটাই যোগ করতে হবে, তাহলে মাইনাস 1562। তাহলে এটা কি ক্যালকুলেশনটা সহজ না আগেরটা চাইতে? আগেরটা তো 742 স্কোয়ার লাগতেছে, বড় একটা ক্যালকুলেশন, এরপর আবার বিয়োগ, তাই না? আর এখানে শুধু 1482 ইন্টু 2 আর মাইনাস 1562। কি বুঝে গেল পয়েন্টটা বলেন? তাহলে এডিশনের নিয়মটা, আচ্ছা যাই হোক, আমরা করে ফেলি, কত আসবে বলেন? 1482 ডাবল মানে কত? 14 2800, 64 29 64 64, হ্যাঁ, 2964 থেকে 1562 বিয়োগ করব, তার মানে কত? 1402 না? 1402 কিনা? জি স্যার। তাহলে এই যদি এই কোশ্চেনটা বলতো যে মানে কত অ্যাড করব যাতে করে পারফেক্ট স্কোয়ার হয়, তখন সেটা 1402 হবে। দুই পদ্ধতি দেখলাম, এটা হচ্ছে সবারই পারা উচিত এই পদ্ধতি, কিন্তু এটাতে ক্যালকুলেশন বড় দেখে এটা ইগনোর করব। এই সেকেন্ড পদ্ধতিতে দেখলাম, আশা করি মনে থাকবে। ঠিক আছে, এবার আসেন, এগুলো হচ্ছে যে বেসিক কনসেপ্ট আর কি, বেসিক রুল আর কি। হ্যাঁ, বেসিক রুলটা আমরা দেখলাম। এখন এত রুল বেসিক হিসাব করতে গেলে তো এক্সামে এক কোশ্চেন অনেক সময় চলে যাবে, তখন আমরা যে পারফেক্ট স্কোয়ার নাম্বারের যেসব কনসেপ্ট গুলো জানি, মানে প্রপার্টিজ এর, সেইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, তো অনেক সময় অ্যান্সার পেয়ে যাবো, বেশিরভাগ সময় অ্যান্সার পাওয়া যায় আর কি। তো যেমন একটা হচ্ছে যে ইউনিট ডিজিট বা লাস্ট 2 ডিজিট কনসেপ্ট, আর হচ্ছে যে ডিজিট সাম, এই দুটো দিয়ে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আসেন যদি আমরা ইউনিট ডিজিট বা লাস্ট 2 ডিজিট চিন্তা করি, যেহেতু বলছে যে এখানে সাবট্রাক্ট করবো কত,
তাহলে দেখেন তো এই যে মূল নাম্বারটা এটা থেকে যদি এ যেটা 28 সাবট্রাক্ট করি কত হয়? তাহলে আমরা লাস্ট তিনটা ডিজিট লিখি আর কি তাড়াতাড়ি করে, 162 আর 28, তাহলে লাস্ট 2 ডিজিট পাবো আর কি। কত আসে দ্রুত বলেন, কত আসে? এটা 4, তারপরে 134 হ্যাঁ 34। আচ্ছা এই 34 দেখে বলেন একটা পারফেক্ট স্কয়ার নাম্বারের লাস্টে কি 34 হতে পারে? যখন এটা 4 আসছে 4 এর আগে কি থাকতে হয়? 4 এর আগেটা যেটা কি হতে হয়? ইভেন স্যার ইভেন থাকতে হয়। এটা অড আসছে, তাহলে কি এটা হবে পারফেক্ট স্কয়ার? কখনো না। অর্থাৎ 28 সাবট্রাক্ট করে যে নাম্বারটা আসবে সেটা কখনো পারফেক্ট স্কয়ার হতে পারে না। এরপর একইভাবে 36 যদি সাবট্রাক্ট করি কত হবে? 162 থেকে 36 সাবট্রাক্ট করেন, কত থাকে বলেন? 6 এন্ড হোয়াট? 2 স্যার। 2। বলেন 26 কোন পারফেক্ট স্কয়ার নাম্বারের শেষে হতে পারে? না স্যার 06 কেন? থাকতো। কোথায় থাকতে 06 হয়? কোথায় সমস্যা? অড হবে স্যার। অড হবে। 6 এর আগে অড হতে হয়। 6 থাকলে শুধুমাত্র 6 থাকলে তার আগের ডিজিট গুলো অড হতে হয়, এই কারণে এটা বাদ। ঠিক আছে, আসেন 62। তো 162 থেকে 62 সাবট্রাক্ট করলে কি হবে? 100 10। 1000 কি সম্ভব? জি স্যার। সম্ভব, সম্ভব। তাহলে এটা রাখি। এন্ড এখানে কত? 162 থেকে 81 সাবট্রাক্ট করলে 81 থাকে। 81 কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে সি আর ডি তে আমরা আটকালাম, খেয়াল করেন। মানে কি এখানে একটা পারফেক্ট স্কয়ার নাম্বারের শেষে 100 এটাও হতে পারে, আর লাস্ট 2 ডিজিট 81 এটাও হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে আপাতত আটকালাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি একটু ফার্দার দেখি যে এখানে তো 00 আসছে, ঠিক আছে, মানে এই যে 100 সিতে 00 আসছে, ঠিক আছে, মানে কি লাস্ট ডিজিটে 0 আসবে। কিন্তু এর আগের মানে নন জিরো ডিজিট হিসাবটা যদি করি একটু দেখেন তো কত আসবে, মানে এই 1 এর আগের ডিজিটটা কত আসবে? যদি আমি আরেকটা ডিজিট বসাই এখানে 9, 1 এর আগের ডিজিটটা কত হয় বুঝছেন কিনা? মানে শুধু 9162 থেকে 62 মাইনাস করবো, কত আসবে? 9 আসবে না বলেন? 9 আসবে স্যার। 9 আসবে। এখন আমাকে বলেন এই 00 অংশটা শুধু আমাকে জিরো পার্টটা দিবে, আর নন জিরো পার্টটাও তো পারফেক্ট স্কয়ার হতে হয়। হ্যাঁ, জিরো অংশ বাদ দিলে বাকি যে অংশটুকু সেটুকু পারফেক্ট স্কয়ার হতে হয়, নতুবা কখনোই এটা পারফেক্ট স্কয়ার হবে না। তাহলে 91 কি পারফেক্ট স্কয়ার হিসেবে হতে পারে? মানে কোন নাম্বারের শেষে 91 তাহলে পারফেক্ট স্কয়ার হবে না। না স্যার 1 থাকলে অবশ্যই ইভেন আসতে হবে, যেমন 11 স্কয়ার 221, ঠিক আছে, 9 স্কয়ার 81, এই 1 এর আগে ইভেন হতে হয়, ইভেন। তাহলে 91 ওয়ালা কোন নাম্বার পারফেক্ট স্কয়ার হতে পারে না লাস্ট 2 ডিজিটে। ঠিক আছে, নন জিরো অংশ বাদ দিয়ে আপনি যত নাম্বার নেন 20 ওয়ালা 20 বাদ দিয়ে বাকি অংশটা পারফেক্ট স্কয়ার হতে হবে, নতুবা কখনোই সে পারফেক্ট স্কয়ার হবে না, মনে রাখবেন। পয়েন্টটা কি ধরা গেল? তার মানে এই যে যেহেতু নন জিরো ডিজিটের মধ্যে 91 আছে, এটা পারফেক্ট স্কয়ার দিবে না, তাহলে সি যেটা আলটিমেটলি সেটাও পারফেক্ট স্কয়ার দিবে না কখনোই। তাহলে টিকলো কে? অনলি ডি, দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হবে। পয়েন্ট ক্লিয়ার বলেন? এরপরে ডিজিসাম কনসেপ্টও চাইলে অ্যাপ্লাই করা যায়। এখানে কি ডিজিসাম কোনো হেল্প করবে কিনা আমরা দেখি। কাস্টিং আউট করে দিই, এখানে 5 and 4 মিলে 9, এটাও 9 ক্যান্সেল হয়ে গেল। 6 7 8 9, ওই যে 9 যখন হয়ে যায় তখন কি হয়ে যায়, ভেজালটা কোথায় হয়? 9 দ্বারা যাকেই গুণ করি না কেন, আচ্ছা এটা তো গুণ না, এটা তো সাবট্রাক্ট অবশ্য। আচ্ছা তাহলে গুণ না যেহেতু, তাহলে সাবট্রাক্টটা আমরা চাইলে দেখতেই পারি, একটু দেখে নেই। তাহলে এ আর বি তে আমরা এই দিয়ে বাদ হয়ে গেল না, ইনডিজিট হিসেবে তো এ আর বি বাদ, তাহলে সি আর ডি তে আটকেছিলাম তো আমরা, সি আর ডি টা দেখি আর কি কোনো মানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তাহলে এখানে দেখেন ডিজিট সামটা কত? 9, আর আমরা কি করব? সাবট্রাক্ট করব। আচ্ছা সি যেটা সেটা ডিজিট সাম কত? 8 8, তাহলে 9 থেকে 8 সাবট্রাক্ট করলে ডিজিট সাম কত? 1। 1 তাহলে এটা পসিবল, তাই না? ডিজিট সাম 1 তো পসিবল। আর ডি তে যদি 81 মানে 81 মানে 9 সাবট্রাক্ট করলে কি হবে? 0 হয় এটা 9 অথবা possible। 0 যেটাই হোক, তাহলে এটাও পসিবল। তাহলে ডিজিট সাম দিয়ে পারলাম না, কারণ কি 1 ও তো পসিবল ডিজিট সাম হিসেবে এটাও পসিবল। তাহলে এটা ডিজিট সাম দিয়ে পারলাম না, বাট আমরা তো ওই পদ্ধতিটা দেখলাম না, লাস্ট 2 ডিজিটের আগের মানে নন জিরো ডিজিট যেটা, সেটাও কিন্তু পারফেক্ট স্কয়ার হতে হয়, নতুবা ওই নাম্বার কখনোই পারফেক্ট স্কয়ার হবে না। আপনার 0 দুইটা থাকলেই পারফেক্ট স্কয়ার হবে এমন না, কথা বলছি। যেমন 0 দুইটা আছে, আমি এখানে 3 বসালাম, এটা কি পারফেক্ট স্কয়ার হবে? হবে কিনা? হবে না। কিন্তু 0 দুইটা বসালাম, আর এরপর যদি আমি এখানে 4 বসাই, এখন পারফেক্ট স্কয়ার হবে? এখন হবে, জি স্যার ঠিক আছে, কারণ এই অংশটা নন পারফেক্ট স্কয়ার নাম্বার, কিন্তু এই 3টা পারফেক্ট স্কয়ার ছিল না দেখেই এই 300টা পারফেক্ট স্কয়ার হয় নাই। তো এই জন্য জিরো অংশ বাদ দেওয়ার পরে নন জিরো ডিজিটও কিন্তু নন জিরো পার্টও কিন্তু পারফেক্ট স্কয়ার হতে হয় আর কি, পুরো নাম্বারটা একটা পারফেক্ট স্কয়ার হতে গেলে। তো এই কনসেপ্টটা আমরা খেয়াল করলাম যে সি বাদ গেল এবং ডি ইজ দ্য আনসার। আশা করি ক্লিয়ার। হ্যাঁ।
নেক্সট ওয়ান 298 5 6 7 2 8 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়? কতজন সরিয়ে রাখলে মানে বিয়োগ করলে। আচ্ছা, তো প্রথমে একটু লাস্ট টু ডিজিট কনসেপ্টে দেখি একটু। যেমন এখানে 7 2 8 এখান থেকে যদি 42 বিয়োগ করি লাস্ট টু ডিজিট কত আসে বলেন? শুধু লাস্ট ডিজিট দেখলেই হয়ে যায় না? লাস্ট ডিজিট দেখে হচ্ছে না তো, তাহলে লাস্ট টু ডিজিট কত আসে বলেন তো 42 বিয়োগ করলে? 8 6 8 6 আসছে। ওকে ফাইন, তাহলে এটা দেখে কি বোঝা যায় এটা কি পারফেক্ট স্কোয়ার হবে? 6 যখন আসে তার আগে কি হতে হয়? odd অড হতে হয়, তার মানে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে বি তে দেখেন 84 বিয়োগ করলে কত হয়? 2 4 4 4 এন্ড 4 না? তাহলে এটা তো পসিবল, তাই না? 44 তো হতেই পারে, হতে পারে না? যেমন 12 স্কোয়ারে তো 144, তাহলে এটা পসিবল আছে, এটা রাখি আপাতত, নাকি পসিবল না? হ্যাঁ, তাহলে এটা রাখি। আচ্ছা গত দেখেন তো 126 বিয়োগ করলে, এটা ইউনিট ডিজিট দেখলেই হয়। ইউনিট ডিজিট কত আসে? 0 2 ইউনিট ডিজিটে 2 আসে না, তো 2 কি পসিবল পারফেক্ট স্কোয়ার নাম্বারে? না, sir. পসিবল না। দেন 168 কত? 20 20 না, 60 60 60 sorry 60, তাহলে আচ্ছা। 60 কি সম্ভব? একটা পারফেক্ট স্কোয়ারে 60 হয় না? হয় না, কারণ 0 ডাবল জোড়া জোড়া থাকতে হবে। তাহলে কি খেয়াল করছেন অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার কি হচ্ছে? 84 এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম করে নিশ্চয়ই আপনারা পারবেন। এরপরটা করেন 300টা একটু দেখি। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড? এখানে অবশ্যই অ্যাড করার কথা বলা হয়েছে। 8888 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। ওকে, অ্যাড করব, তাহলে অ্যাড করে দেখি। তাহলে আসেন প্রথমে এ যদি অ্যাড করি লাস্ট টু ডিজিট কত হয়? 8 7 15, তারপরে 1 থাকছে কত? তারপর কত? হুম, 12 টু sir কিনা? 2 sir. জি স্যার 2, তাহলে 225 তো একটা পারফেক্ট স্কোয়ারে হতে পারে নাকি? জি স্যার তাহলে এটা থাকলো। এখন বাকিগুলোকে আমি রুল আউট করতে হবে। 52 এটা যদি অ্যাড করি কত হয় লাস্ট টু ডিজিটে? 40 40 কি সম্ভব? 40 কি পারফেক্ট স্কোয়ার হয়? না স্যার না, হয় না, মানে জিরো একটা আসছে, হবে না। এরপরে 112 যদি অ্যাড করি কত হয়? 0 0 0 0। 1000 আচ্ছা, যখনই দুইটা জিরো আসছে তখনই তৃতীয় ডিজিটটাও দেখবো আমরা। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম না যে তৃতীয় মানে এই জিরোর আগের ডিজিট আর কি, নন জিরো পার্টটা আর কি। তাহলে তৃতীয় ডিজিটটা কত? 0 সেটাও জিরো। তাহলে চতুর্থ দেখতে হবে, সেটা কত? 1 9 9। 9 এখন বলেন যদি জিরোটা তিনটা আসে সেটা কি পারফেক্ট স্কোয়ার হতে পারে? জিরো কিভাবে থাকতে হয়? স্যার জোড়া জোড়ায় জোড়ায় থাকতে হয়, হয় দুইটা, নয় চারটা, নয় ছয়টা, পারফেক্ট স্কোয়ার হতে গেলে। হ্যাঁ, আবার পারফেক্ট কিউব হতে গেলে তিনটা জিরো না, মানে ঠিক আছে, কিন্তু পারফেক্ট স্কোয়ার চাচ্ছি আমরা, তাহলে জিরো কিন্তু 2 4 6 এরকম হতে হবে, তাহলে তিনটা দিয়ে হবে না, তাহলে এটা বাদ। ক্লিয়ার? এন্ড 90 যদি যোগ করি ইউনিট ডিজিট দেখলে বোঝা যায় ইউনিট ডিজিট কত আসে? 8 স্যার 8 কি সম্ভব পারফেক্ট স্কোয়ারে? না, সম্ভব না। তাহলে অনলি পসিবল আনসার কি হবে? এ। তাহলে এটাই হবে আনসার, আর বাকিগুলো চেক করার দরকারই নাই, মানে চেক তো অলরেডি করলাম, কিন্তু অন্য কোনো পদ্ধতি আর দেখার দরকার নেই সেটা বলছি। ওকে, সো এইভাবে করে আমরা বেসিক পদ্ধতি দেখলাম, আর এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবো। আমার মনে হয় আর এই টাইপের খুব বেশি না করলেও হবে, মানে এখানে আর কি আপনারা প্র্যাকটিস করবেন আর কি। ঠিক আছে, ডিজিট সাম অথবা ইউনিট ডিজিট অথবা লাস্ট টু ডিজিট ইত্যাদি কনসেপ্ট দিয়ে আর কি করবেন। আচ্ছা, আরেকটা করে দেখি। এটা হচ্ছে 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 1728 এটার সাথে কত যোগ করব? আচ্ছা, 1728 দেখে আমরা কি এটা চিনি? এটা কোন নাম্বার? 1728 কি এটা? 12 এর কিউব হ্যাঁ, তার মানে তাহলে 1728 কি নাম্বার? কি নাম্বার বলা যায় এটাকে? পারফেক্ট স্কোয়ার নাকি পারফেক্ট কিউব পারফেক্ট কিউব নাম্বার? ঠিক আছে, এই 1228 কিন্তু পারফেক্ট স্কোয়ার না, পারফেক্ট কিউব। কার কিউব? 12 এর কিউব। ঠিক আছে, 12 এর কিউব এটা। ওকে, তাহলে যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার না, এই জন্যই বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে, পূর্ণবর্গ হবে। তাহলে আমরা দেখি যে ইউনিট ডিজিট বা লাস্ট টু ডিজিট এতক্ষণ যেভাবে করলাম সেভাবেই আসেন করি। করতে যদি যদি যেটা যোগ করি কত হয়? লাস্ট টু ডিজিট 4 এন্ড এর আগেটা কত?
5 কি না? 5 তাহলে 54 কি সম্ভব? 4 এর আগে ইভেন হতে হয়, হ্যাঁ, অড হলে হবে না। তারপর আসেন 36 অ্যাড করলে কত হবে? 64 64। তাহলে এটা তো পসিবল, তাই না? 64 তো হতেই পারে, 8 এর স্কোয়ার 64, তাহলে এটা রাখি আপাতত। আচ্ছা, গ যদি যোগ করি, ইউনিটিস দেখলে বোঝা যায় যেহেতু এখানে 0 আছে, আসবে তাহলে এটা 8 যেহেতু এটা আসবে না। আচ্ছা, এটা যদি যোগ করি 30 যোগ করলে কত? সরি 32 কত? 60 কি না? 60 কি হয় পারফেক্ট স্কয়ার লাস্ট টু ডিজিটে? না। তাহলে অ্যান্সার কি হবে? ডেফিনেটলি এটাই হবে। যেহেতু অন্য সবাই আউট হয়ে গেছে তখন এটা হবে। আর যদি আরো দুই একটা থাকতো তখন আমরা হয়তো ডিজিসাম কনসেপ্টে চলে যেতাম বা অন্য কোনো কিছুতে যেতাম। ওকে, থ্রি হান্ড্রেড থ্রি 6558 এর সাথে ক্ষুদ্র কোন সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ। একই তো গল্প। আসেন খুব দ্রুত করেন, এটা তো ছোট ছোট অপশন যেহেতু খুব ছোট ছোট, খুব দ্রুত যোগ করে ফেলা যায়। প্রথমে ক যোগ করলে কত হয়? লাস্ট টু ডিজিট বলেন আর কি। 61 কি সম্ভব? 61 হতে পারে? হ্যাঁ হতে পারে। না 61 হতে পারে। 61 হচ্ছে যেমন ধরেন 19 এর স্কয়ার যদি নেই সেটাও 61 আসে। ঠিক আছে, 19 এর স্কয়ার কত? 361। তাহলে 61 পসিবল। হ্যাঁ, আচ্ছা, তারপরে খ 2 যদি যোগ করি কত? 60 এটা পসিবল না। 1 যদি যোগ করি 59 সম্ভব না। আর ঘ সম্ভব না। তার মানে এটাই आंसर। ওকে, হ্যাঁ, নেক্সট ওয়ান 4555 ইন্টু 4561 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন এই কাজটা তো একটু লম্বা, তাই না? এখানে অবশ্য আবার মানে ফ্যাক্টরাইজের অংশে চলে গেছে, কারণ কি মাঝখানে একটা ইন্টু আছে। ঠিক আছে, তো ইন্টু থাকা মানে তাহলে এই 4555 এটাকে ফ্যাক্টরাইজ করা, আবার ইন্টু 4561 এটাকে ফ্যাক্টরাইজ করা, তারপরে ওই এগুলো প্রাইম ফ্যাক্টর গুলো পাওয়ার ইভেন দেখে দেখে আর কি আমরা পূর্ণবর্গ বের করতে পারবো আর কি। কিন্তু এটা তো যোগের কেস, তো যোগের কেসে তো আবার ওটা হবে না। হ্যাঁ, তাহলে ফ্যাক্টরাইজ করে হবে না। যোগের কেস তো, যোগের কেসে কিন্তু ফ্যাক্টরাইজ করে অ্যান্সার করা যাবে না। তাহলে এটা যদি নর্মাল প্রসেসে করতে হয়, এটাকে গুণ করে তারপরে ভাগ পদ্ধতিতে যেতে হবে, যেটা অনেক লেংথি কাজ। তো এটা আসলে অন্য আরেকটা পদ্ধতি এখানে আসলে অ্যাপ্লিকেবল, এই জন্য আর কি এই ধরনের কোশ্চেনের অবতারণা। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিই, তারপর এটা বুঝতে পারবেন, সরাসরি মুখোমুখি অ্যান্সার করতে পারবেন। ছোট এক্সাম্পল, লেটস সে 8 ইন্টু কত নেব বলেন? কাছে ধরে একটা নাম্বার বলেন। 7 স্যার। না, আর একটু বড় বলেন, মানে ইভেন নাম্বার বলেন আপাতত। 12 12, ঠিক আছে। 8 ইন্টু 12 নিলাম, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে যে এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা এটাকে আসলে স্প্লিট করবো এমন ভাবে, ওই যে আমরা করেছি ক্যালকুলেশনের সময় করেছি, এই দুটার এভারেজটা নিব। এভারেজটা কত? 8 আর 12 এর এভারেজ কত? 10 10। 10 তার মানে 8 কে 10 এর আকারে লিখবো, 12 কেও 10 এর আকারে লিখবো। কি লেখা যায়? 8 কে 10 এর সাহায্যে লিখলে কি লিখতে হয়? 10 minus 2 ইন্টু 12 কে লিখতে গেলে 10 plus 2 তাহলে এটা লেখার উদ্দেশ্যটা কি আসলে? কোন ফর্ম হয়েছে এটা দেখেন তো। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম হয়েছে না? জি স্যার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম মানেটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার না? a স্কয়ার মাইনাস কত? b স্কয়ার। এখন দেখেন, জানতে চাচ্ছে যে কত যোগ করলে সে পারফেক্ট স্কয়ার হবে। তো এখন দেখেন অলরেডি এই যে 10 স্কয়ার, ঠিক আছে, এটা তো একটা পারফেক্ট স্কয়ার নাকি? জি স্যার 10 স্কয়ার তো একটা পারফেক্ট স্কয়ার। এন্ড এখান থেকে মাইনাস হয়ে গেছে এই অংশটুকু। এই মাইনাস হওয়ার কারণে সে পারফেক্ট স্কয়ার হয় নাই কিন্তু। তাহলে এই যে যতটুকু মাইনাস অংশ হয়ে রয়েছে ঠিক অতটুকু যোগ করে দিলেই মানে এই 10 স্কয়ার হিসেবে সে পারফেক্ট স্কয়ার থেকে যায় না বলেন? মানে যেটা জি, এখানে স্যার। মাইনাস আকারে আছে, আমি যদি এর সাথে আরো প্লাস 2 স্কয়ার করে দেই, তাহলে কি হচ্ছে? এই মাইনাস 2 স্কয়ার Perfect প্লাস 2 স্কয়ার ক্যান্সেল হচ্ছে এবং এটা পারফেক্ট স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে কত যোগ করা লাগলো? কত যোগ করা লাগলো? প্লাস 4 প্লাস 4, রাইট, মানে 4 যোগ করা লাগলো, 4 যোগ করা লাগলো। এবং আমরা প্র্যাকটিক্যালি দেখি তো আসলে কি 4 কিনা। দেখেন তো 8 ইনটু 12 কত? 8 12 96 তাহলে আমরা পারফেক্ট স্কয়ার হতে গেলে কত দরকার হচ্ছে এখন? 4 4 না? Yes, তো four. বুঝে মানে কনফার্ম হলাম তো যে এটা যে এইটা। তাহলে প্রসেসটা কি সেটা কি বুঝলেন কিনা? মূলত প্রসেসটা হচ্ছে যে এটার এভারেজটা নিয়ে
তারপরে এই দুটাকে ভেঙে দেওয়া আর কি। এবং আমি ক্যালকুলেশন চ্যাপ্টারে দেখেছি আমরা এটা, যে এভাবে করে ক্যালকুলেট করা যায় আর কি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে নিয়ে তারপরে আর কি করা যায় আর কি, সেভাবে দেখেছিলাম। তো ঠিক আছে, এই পদ্ধতিতে এখন এটা খুব দ্রুত করবেন কিভাবে? দ্রুত হচ্ছে যে অ্যাকচুয়ালি এই দুটার ডিফারেন্সের হাফ তার স্কোয়ার, সোজা কথা, ঠিক আছে? হাফ অফ ডিফারেন্স এর স্কোয়ার করলে, মানে যোগ করলে, যোগের সময় তো যোগ করলে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। যেমন এই 8 আর 12 ডিফারেন্স কত বলেন? 4 ডিফারেন্স হচ্ছে 4। তারপরে কি এটার হাফ কত? 2 2। তারপরে এটার স্কোয়ার কত? 4 4। এইটাই হবে অ্যান্সার আর কি। মানে এখানে যে কাজটা করা হয়েছে সেটা আর কি এইভাবে ইয়ে করে নেবেন। কি করলাম? হাফ অফ ডিফারেন্স এর স্কোয়ার। তো এটা যদি জানে এই ধরনের কোশ্চেন, তাহলে আসলে আপনার 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের কাজ। তো বলেন এটার কত হবে অ্যান্সার? আমরা 4 5 5 এন্ড 4 5 6 1 প্রথমে নিব কি ডিফারেন্স কত? 55 আর 61 ডিফারেন্স কত? 6 6 না? তাহলে 6 এর হাফ তার 3 স্কোয়ার, স্কয়ার 9। ঠিক আছে? সো 9 ইজ দ্য আনসার। ওই পদ্ধতিটাই আর কি অ্যাপ্লাই হচ্ছে, এভাবে করে দ্রুত শর্টকাটে কাজ করা যায় আর কি। স্যার আরেকটা কথা বলতেছিলাম হ্যাঁ যে আর ওই ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু সূত্র হয়েছে, তার মানে হ্যাঁ। একটা বর্গ সংখ্যাই মাইনাস যাবে, সেই অনুযায়ী তো অ্যান্সারের শীটে একটা বর্গ সংখ্যা আছে, সে হিসেবে কি 9 দেখা যায় ওই সূত্রে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো পয়েন্ট। হ্যাঁ, সেটা আপনি চিন্তা করতে পারেন, যেহেতু একটা বর্গ সংখ্যার মানে সামথিং আর কি মাইনাস হচ্ছে, সেই ক্ষেত্রে এই কোশ্চেনে যেহেতু একটাই আছে বর্গ সংখ্যা, সেইটা হিসেবে নিতে পারেন। রাইট, বুঝছেন উনি যে এটা করলো, অন্যরা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। যেহেতু যেহেতু আমরা যে এটা তৈরি করেছিলাম, যেটা মানে মানে ফর্মুলা যেটা অ্যাপ্লাই করেছি অ্যাকচুয়ালি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে করে, আমরা বলছিলাম যে এইটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, আর এই অংশটুকু এই যে মাইনাস b স্কয়ার যেটা, সেটা মাইনাস হয়ে আছে, তাহলে ওইটা যদি আমি আবার প্লাস করে দেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে আর কি এটা পারফেক্ট স্কয়ার হিসেবে থেকে যাচ্ছে। তাহলে যেটা প্লাস করতেছি সেটাও কিন্তু একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, b স্কয়ার যেহেতু। এই জন্য অ্যান্সার অপশন যদি পারফেক্ট স্কয়ার একটা থাকে, আপনি অ্যান্সার হিসেবে নিয়ে নিতে পারেন। একাধিক থাকলে আবার বের করতে হবে আর কি। নেটটা হঠাৎ হঠাৎ খুব ডিস্টার্ব করছে, স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেনটা কত হবে তাহলে বলেন তো? একই টাইপের কোশ্চেন, 1 হবে। 1 হবে না? 1 তাহলে 1 এটা 1 ও পারফেক্ট স্কয়ার, অন্যগুলা পারফেক্ট স্কয়ার নাম্বার না, আমরা এটা চিন্তা করে নিতে পারি। নেক্সট ওয়ান, the last number which is a perfect square and is divisible by least number which is a perfect square and is divisible by each of the numbers 16 20 and 24 is what? ওকে, আচ্ছা, এই ধরনের কোশ্চেন আমরা এই আবার পাবো ইয়েতে, এই এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারে। নরমালি কেন কেন এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারে নরমালি এগুলো এলসিএম এইচসিএফ করে আর কি বের করতে হয়, তাই না? মানে এটার বেসিক পদ্ধতিটা কি? বেসিক পদ্ধতিটা হচ্ছে যে এই যে বলছে যে 16 20 এবং 24 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? 16 20 এবং 24 দ্বারা ভাগ যাবে, ক্ষুদ্রতম পারফেক্ট স্কয়ার বর্গ সংখ্যা কোনটি? তাহলে কি করতে হয়? বেসিক নিয়মটা কি? এই 16 20 এবং 24 এর এলসিএম বের করতে হয় নাকি? জানি তো সবাই? তো জি কত হবে স্যার। এলসিএমটা যদি বের করতে চাই? 16 হচ্ছে যে 2 টু দি পাওয়ার 4, তারপরে 20 হচ্ছে 2 স্কয়ার ইন্টু 5, আর 24 হচ্ছে যে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তো যদি এলসিএম বের করার অনেক পদ্ধতি আমরা ওই চ্যাপ্টারে দেখবো, মেন্টালিও করা যায়, কিন্তু যদি এইভাবে যেহেতু আমি প্রাইম ফ্যাক্টরাইজ করলাম, তো প্রাইম ফ্যাক্টরাইজেশনের নিয়মে করতে হলে, এলসিএম বের করতে হলে প্রাইম নাম্বার গুলো এখানে যেগুলো আছে সবগুলো নিতে হবে এবং হাইয়েস্ট পাওয়ার নিতে হবে। তাহলে 2 আসছে, 3 আসছে, 5 আসছে, তাহলে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত আসছে? কত? 4 আসছে। 3 এর হাইয়েস্ট পাওয়ার কত? 1 1। এবং 5 এরও হাইয়েস্ট পাওয়ার কত এখানে? 1। তাহলে এটাই হবে এলসিএমটা আর কি, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? 8 5 8 40, না সরি 16, 5 হলো 80, 3 8 24, 240। হ্যাঁ,
সো 240 হচ্ছে যে মিনিমাম নাম্বার, লিস্ট নাম্বার, যেটা 16, 20 এবং 24 দ্বারা ভাগ যায়, কিন্তু ওই নাম্বারটা আবার পারফেক্ট স্কোয়ার হতে হবে কোশ্চেনে বলা হয়েছে। এই যে লিস্ট নাম্বার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে আমরা যেটা বের করলাম 240, সেটা হচ্ছে যে মিনিমাম নাম্বার যেটাকে 16, 20 এবং 24 দ্বারা ভাগ যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাই কি একমাত্র নাম্বার হবে? 240 কি না, একমাত্র স্যার। নাম্বার হবে? আর কি নাম্বার গুলো ভাগ হবে? 240 এর এনি মাল্টিপল, 240 এর এনি মাল্টিপল এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এই কন্ডিশন বলতে ওই যে 16, 20 এবং 24 দ্বারা ভাগ যাবে। যেহেতু এলসিএম 240 আসছে, তার মানে 240 এর যে কোনো মাল্টিপল 16, 20 এবং 24 দ্বারা ভাগ যাবে। এখন তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা যেটা পারফেক্ট স্কোয়ার? 240 কি পারফেক্ট স্কোয়ার? এটা কি পারফেক্ট স্কোয়ার? না স্যার। না, না এটা স্যার। পারফেক্ট স্কোয়ার না। তাহলে দেখতে হবে যে 240 এর কোন মাল্টিপলটা আর কি আমাদের পারফেক্ট স্কোয়ার হচ্ছে। এটা হচ্ছে যে বেসিক নিয়মে করা। হ্যাঁ, তো এবং সেই ক্ষেত্রে আমরা চাইলে ওই যে আবারও ফ্যাক্টরাইজ করে হিসাব করে নিতে পারি। যেমন ধরেন এখানে তো অলরেডি করেছিও, সেটা কত? 2 এর পাওয়ার 4, এটা তো পারফেক্ট স্কোয়ার অংশ, তাই না? বলেন। জি স্যার। আচ্ছা, তাহলে এখন পারফেক্ট স্কোয়ার হতে গেলে কি দরকার? একটা 3 আর একটা 5 দরকার না? জি স্যার। তার মানে স্যার। কত 3 ইন্টু 5 মানে কত? 15। 15। তার মানে 240 ইন্টু 15, এটা দরকার কিনা? এটা দরকার? দেখেন তো পারফেক্ট স্কোয়ার হতে গেলে। 36 অ্যান্সার হবে। হুম, বি নাম্বার হবে স্যার। মানে 36 আর কি। যাই হোক, তাহলে এটা কি 36 আসতেছে? বলেন। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে যে বেসিক নিয়ম আর কি। ঠিক আছে, আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করে এটা দেখবো যে 240 যদি হয় তো হলো না, এটা যেহেতু হচ্ছে না, তাহলে 240 এর এমন কোন মাল্টিপল আছে যেটা আসলে পারফেক্ট স্কোয়ার আর কি। তো সেই ক্ষেত্রে যেহেতু অলরেডি আমরা এখানে ফ্যাক্টরাইজ করে রাখছি, তাহলে পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য যেটা যেটা দরকার সেটুকু নিব। একটা 3 দরকার আর একটা 5 দরকার, অর্থাৎ 15 দরকার। তাহলে 240 ইন্টু 15 হলেই এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে বেসিক নিয়ম। হ্যাঁ, এখন আসেন আমরা এটাকে যে ইয়াটা পারফেক্ট স্কোয়ারের যে প্রপার্টিজ গুলো, সেগুলো দিয়ে আমরা খুব ইউনিটলি অ্যান্সার করতে পারি। ফার্স্টলি হচ্ছে যে 16, 20 এবং 24 দ্বারা ভাগ যেতে হবে। ঠিক আছে, তো 16, 20 এবং 24 দ্বারা ভাগ যাওয়ার জন্য, যেমন ধরুন 24 যদি আমি হিসাবটা নেই, 24 দিয়ে যদি ভাগ যেতে হয় একটা নাম্বার, আচ্ছা তার আগে দেখতে হবে যে পারফেক্ট স্কোয়ার কোনটা কোনটা, অপশনে পারফেক্ট স্কোয়ার কোনটা কোনটা বলেন। অপশনে এ বি সবগুলাই। সিও তো পারফেক্ট স্কোয়ার, তাই না? সি 6400 কার স্কোয়ার? 80 এর স্কোয়ার না? তারপরে ডিও তো পারফেক্ট স্কোয়ার নাকি? কার স্কোয়ার? 12 120 এর স্কোয়ার। 20 তাহলে পারফেক্ট স্কোয়ার হিসেবে সবাই এখানে টিকে আছে। এখন দেখতে হবে আরেকটা কন্ডিশন, যে 16 দিয়ে, 20 দিয়ে এবং 24 দিয়ে ভাগ যাবে। তো সহজ উপায় কোনটা? এই 24 দিয়ে দেখা। কেন? 24 মধ্যে কি আছে? একটা নাম্বার 24 দিয়ে ভাগ যেতে গেলে কি দিয়ে ভাগ যেতে হয়? 3 দ্বারা এবং 3 into 8। 8 দ্বারা। এখন তাহলে নাম্বারটা তো পারফেক্ট স্কোয়ার অপশনে সবগুলো সেটা দেখলাম, কিন্তু নাম্বারটা যদি 24 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে নাম্বারটা কিন্তু 3 দ্বারা ভাগ যেতে হয়। তো 3 দ্বারা ভাগ কি যায়? দেখেন তো, অপশন এ কি 3 দ্বারা ভাগ যায়? না স্যার। না স্যার। তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হলো, এটা 24 দ্বারা ভাগ যাবে না, এটা অ্যান্সার না। বি 3 দ্বারা ভাগ যায়? জি স্যার। আচ্ছা, সি কি 3 দ্বারা ভাগ যায়? না না স্যার। স্যার। যাচ্ছে না। বাদ। ডি কি 3 দ্বারা ভাগ যায়? যাচ্ছে। তাহলে এটাও ঠিক হলো। এরপরে দেখবো যে 8 দিয়ে কি ভাগ যাচ্ছে? খেয়াল করেন, এটা ইভেন নাম্বার 6, ইভেনের পরে বাকি দুইটা জিরো আছে, কাজে এটা 8 দ্বারা ভাগ যাবে। আবার এখানেও 4 ইভেন নাম্বার, তারপর দুইটা জিরো আছে, তাহলে এটা 8 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যাবে, মানে 24 দ্বারা ভাগ যাবে। তার মানে এই কন্ডিশনটা বি এবং ডি দুটোই স্যাটিসফাই করতেছে। এখন তাহলে অ্যান্সার কোনটা নিব? কোশ্চেন পরে বোঝা যায় অ্যান্সার কোনটা হবে। ছোটটা। বি হ্যাঁ, কেন? লিস্ট কারণ লিস্ট বলা আছে এই জন্য। মূলত এই 3600 যেটা, সেটাও পারফেক্ট স্কয়ার নাম্বার, সেটা 16, 20, 24 দ্বারা ভাগ যায়। আবার 14400 এটাও কিন্তু 16, 24, 20, 24 দ্বারা ভাগ যাচ্ছে, এবং যাবেই। কেন? কারণ এই 14400 কি 36 মাল্টিপল না? খেয়াল করে দেখছেন? 4 গুণ না? 36 4 গুণ একই জিনিস। তাহলে অবশ্যই এটাও কন্ডিশন স্যাটিসফাই করবে। কিন্তু আমাদের কোশ্চেন তাহলে অ্যান্সার তাহলে কি হবে? যেহেতু লিস্ট নাম্বার বলা হয়েছে, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা অ্যান্সার হিসেবে নেব। তাহলে ওই যে ভাগ পদ্ধতি বা ফ্যাক্টরাইজ করা, ওগুলো না করে এই কনসেপ্ট থেকে কিন্তু এভাবে অ্যান্সার করা যায় এই ধরনের কোশ্চেন। ওকে, তো এই ধরনের কোশ্চেন অবশ্য আমরা অনেক পাবো ইয়েতে কি এলসিএম এসসিএফ এর চ্যাপ্টারে, যেহেতু এলসিএম এসসিএফ করে বের করতে হয়, এই জন্য আর কি। আপাতত এখানে শুধু একটা আমরা স্যাম্পল হিসেবে দেখে রাখলাম।
আচ্ছা, নেক্সট কোশ্চেন, the difference of squares of two consecutive numbers is 37, find the two numbers. আচ্ছা, তো এটা একটা কমন কোশ্চেন, বিশেষত বিসিএস এবং পিএসসি এর আন্ডারে এক্সাম গুলোতে প্রচুর আসে, ছোট ছোট এক্সামও আসে মাঝে মাঝে। এখানে একটা জিনিস জড়িত আছে, সেটা যদি খেয়াল করি, দেখেন ডিফারেন্স অফ স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ নাম্বার, দুইটা কনজিকিউটিভ নাম্বার, তাদের স্কোয়ারের ডিফারেন্স বলা হয়েছে, তাহলে নাম্বার দুইটা কত? আমরা যদি একটু খেয়াল করে দেখি, লেটস সে একটা নাম্বার হচ্ছে যে n, তাহলে আরেকটা নাম্বার কত, মানে কনজিকিউটিভ যেহেতু কত হবে? n+1। তাহলে এখন এই দুটোর স্কোয়ারের পার্থক্য, যদি স্কোয়ারের পার্থক্য নিতে চাই, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো না? বলেন, তার মানে কি n+1 স্কোয়ার মাইনাস n স্কোয়ার করবো কিনা? এটা করলে কি দাঁড়ায় একটু দেখেন তো, এখানে কি পাওয়া যায় আর কি, n+1 হোল স্কোয়ার কি আসে, n স্কোয়ার প্লাস 2n+1 মাইনাস n স্কোয়ার। তাহলে কি থাকে এখানে, কি থাকছে এটা বলেন? 2n+1 2n+1। আচ্ছা, 2n+1 আসলে কি জিনিস ছিল? আমরা যে n ধরেছিলাম একটা নাম্বার, আর n+1 আর একটা নাম্বার ধরেছি, যদি ওইটাতে স্প্লিট করি, তাহলে 2n+1 আসলে কি? ধরেন এই n আর প্লাস n+1 মানে কি? তাহলে কি তাদের যোগফল না নাম্বার দুইটা? দেখছেন, খেয়াল করছি, নাম্বার দুইটা যোগফল হলো কিনা বলেন? তার জি মানে স্যার দুইটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল, মানে দুইটা কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের পার্থক্য আসলে তাদের যোগফল। ডিফারেন্স অফ স্কোয়ারস of two consecutive number equal to sum of the number। হ্যাঁ, মানে দুইটা কনজিকিউটিভ হতে হবে, কিন্তু দুইটা কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের পার্থক্য সবসময় তাদের যোগফল হয়ে থাকে। আসলে কিভাবে? আসলে নাম্বার দিয়ে চেক করি। মনে করেন দুইটা কনজিকিউটিভ নাম্বার নেন, ছোট এক ডিজিটের, বলেন ঠিক আছে? 4 এক ডিজিট 4 and 5 নাকি? ওকে, তাহলে 4 দেখেন তো 5 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করবো না? বলেন, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার তো করবো। তো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কত আসলে? 1 মানে 25 আর হচ্ছে যে 9 16, 9, রাইট, 9। তাহলে এই পার্থক্যটা আসলে কি? ওই দুটার যোগফল না? এই 9 আসলে কি ওই নাম্বার দুটার যোগফল না? জি হ্যাঁ, স্যার এই কারণে আসলে এটা হারছে থেকে, এটাও কিন্তু অ্যালজেব্রার কাহিনী। এটা কেন ঘটছে, এটাও কিন্তু অ্যালজেব্রার কাহিনী। কিভাবে দেখেন তো, এই যখন আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার করছি, যেহেতু তারা কনজিকিউটিভ, মানে কি নিয়মটা কি ছিল? a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু কনজিকিউটিভ, ওই মাইনাসের অংশটা 1 দিবে। কেন? দুটি কনজিকিউটিভ নাম্বারের পার্থক্য কত থাকে? অলওয়েজ 1 না? বলেন, কনজিকিউটিভ যখন, তাদের পার্থক্য কি 1 থাকে। দুইটা কনজিকিউটিভ নাম্বার, একটার পর আরেকটা, পার্থক্য তো 1। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই মাইনাস b যখন সবসময় কনজিকিউটিভ দুইটা নাম্বারের পার্থক্য সবসময় 1 হবে। তাহলে গুণের সময় তার কোনো ভূমিকা নাই। গুণের সময় তাহলে ভূমিকাটা শুধু এইটা, এই প্লাস b। এই কারণে দুইটা নাম্বারের স্কোয়ারের পার্থক্য এই নাম্বার দুটোর যোগফল আসলে। ঠিক আছে? তো এটা যদি জানি, তাহলে এখন আমরা ইমিডিয়েটলি বলতে পারি, যদি আমাকে বলে যে দুইটা নাম্বারে, যেহেতু এই কোশ্চেনে বলা হচ্ছে যে 37, দুইটা কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের পার্থক্য 37, নাম্বার দুইটা কি আমি জানি আসলে, তাহলে দুইটা নাম্বারের যোগফল 37। ওই নাম্বার দুইটা কি কি, মানে কনজিকিউটিভ নাম্বারের। ঠিক আছে, এখন আসেন আমরা কনজুগেট ইকুয়েশন হিসেবে একটা জিনিস জেনেছিলাম। মনে করেন যে একটা নাম্বার a আর একটা নাম্বার b, যদি a বড় হয়ে থাকে, তাহলে এখানে বলা হচ্ছে যে a প্লাস b ইকুয়াল টু 37, এবং যেহেতু তারা কনজিকিউটিভ, তাহলে a মাইনাস b কত হবে? 1 না? বলেন। সো এখন আমাকে বলছে কিন্তু ডিফারেন্স অফ স্কোয়ারস, বাট আমি কি লিখছি? যোগফল। কেন? কারণ আমি দেখলাম যে দুইটা কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ার ডিফারেন্স সবসময় তাদের যোগফলের সমান হয়। ঠিক আছে, তাহলে এখন সংখ্যা দুটো বের করার জন্য কি করছি, যে এই দুইটার যোগফল হচ্ছে 37, আর যেহেতু কনজিকিউটিভ নাম্বার, তাহলে বিয়োগফল অলওয়েজ 1। তো এখন এই দুইটা নাম্বার কত? তো কিভাবে করতে হয় এটা? কি ধরনের ইকুয়েশন বলছিলাম? কনজুগেট ইকুয়েশন। কনজুগেট ইকুয়েশন কিভাবে বের করতে হয়? বড়টা বা প্রথমটা বের করতে হয় কি করে? যোগ করে 2 দিয়ে ভাগ। আর ছোটটা বা দ্বিতীয়টা বের করতে হয় কিভাবে? ওই যে নাম্বার গুলা, মানে 37 এবং 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে সিম্পলি
মানে 37 প্লাস 1/2, 37 মাইনাস 1/2 এভাবে আনতে পারেন, অথবা আপনি চিন্তা করতে পারেন যে 37 দুইটা নাম্বারের যোগফল কনজিকিউটিভ, তাহলে মানে আপনি এক সরায় রেখে হাফ করে দিতে পারেন, মানে 37 থেকে এক বাদ দিয়ে দেন, কত রইলো 36। এই 36 কে হাফ করে দিলে কত হচ্ছে 18, মানে এটা আর কি পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে যে আসলে ছোটটা 18, আর বড়টা তাহলে এক যোগ হবে 19। আপনি যেভাবে করেন আর কি। অর অপশন থেকে চাইলে দেখতে পারেন যে যে কনজিকিউটিভ নাম্বারও হবে এবং যোগফলটাও 37 হবে, কোনটা কনজিকিউটিভ হবে যোগফলও 37 হবে অপশন যদি থাকে, তাহলে সেখানে তাড়াতাড়ি হয়ে যায় আরো। ঠিক আছে, তো অনেক পথ আছে এগুলো করার, আসলে এটা একটা মৌখিক কোশ্চেন, 3 সেকেন্ডের কোশ্চেন। তাহলে এখন আসেন যদি এটা সলভ করি আমরা অপশন থেকে, কি হবে যোগফল 37 কি কতে হচ্ছে 37 হচ্ছে না স্যার, না, কতে হচ্ছে না স্যার, না, না স্যার। গতে জি স্যার, কতে হচ্ছে হচ্ছে, তাহলে এটা আনসার ছিল। আর গত হচ্ছে না। আর যদি আপনি সলভ করতে চান সেক্ষেত্রে তো বললামই যে এই 37 প্লাস 1/2 হবে বড়টা, 37 মাইনাস 1/2 হবে ছোটটা। দ্যাটস ইট, এটা মাথায় করা এমন কঠিন কিছু না। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেন প্রচুর আছে, আমরা কয়েকটা প্র্যাকটিস করি আরো। কোশ্চেন 308, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তো কি হবে, বড়টা কি হবে 47 যোগ 1/2, আর ছোটটা কি 47 বিয়োগ 1/2। তো কত হবে 46 23 এর অর্ধেক 24 23, 23 46 এর অর্ধেক 23, 23 হলে পর একটা 24 হবে, 23 আর 24। তারপর একটা কত হবে বলেন? 99 100 99 রাইট। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 11 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? এখন কিন্তু বর্গের সমষ্টি চেয়েছে, সংখ্যা দুটি চায়নি। আচ্ছা, তাহলে বর্গের অন্তর 11 হলে তো সংখ্যা দুটি আমরা ইমিডিয়েটলি বলতে পারি কত, 5 ষোলোটা 6 কত? 5 আর 6। হ্যাঁ, তাহলে এই দুটার বর্গের সমষ্টি চাচ্ছি, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার চাচ্ছি। এখন আমরা কত হবে 25 আর 36 এ 61 61. What is the sum of two consecutive even numbers, the difference of whose squares is 84? হ্যাঁ, ইভেন নাম্বার এবং ডিফারেন্স অফ হুজ স্কোয়ারস ইজ 84। অপশন থেকে হেল্প নেওয়া যেতে পারে, সাম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বারস এবং ডিফারেন্স অফ হুজ স্কোয়ারস ইজ 84। এখানে একটা জিনিস হচ্ছে 4 এর মাল্টিপল, যখন মানে ইভেন নাম্বার স্কোয়ারের বিষয় আসে সেটা সবসময় 4 এর মাল্টিপল হয়, এটা বোধহয় আমরা কোনো একদিন পেয়েছি। 4 এর মাল্টিপল, ঠিক আছে, 4 এর মাল্টিপল। এখন চেয়েছি কি দ্য ডিফারেন্স অফ হুজ স্কোয়ারস ইজ 84। আচ্ছা, মানে এরকম আর কি বিষয়টা দেখেন। লেটস সে কনজিকিউটিভ ইভেন নাম্বার, ইভেন নাম্বারের জেনারেল ফর্ম কি এরকম হয় 2n না, 2 answer তাহলে আরেকটা কি হবে 2n প্লাস 2। হ্যাঁ, তো এখন এই দুটার স্কোয়ারের পার্থক্য, অর্থাৎ 2n প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার ইকুয়াল টু, এখানে বলা হচ্ছে যে 84 আর কি। তো আমরা আগে এটা একটু সিম্পলিফাই করে দেখি কি দাঁড়ায়। এখানে কি আসতেছে 2n প্লাস 2 হোল স্কোয়ার করলে কত 4n স্কোয়ার প্লাস 2ab করলে কত 8n, 8 না, সো 8 এনি হবে। হ্যাঁ, আর 2 স্কোয়ার মানে 4, আর মাইনাস এটা কত 4n স্কোয়ার। তো এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে 4n স্কোয়ার 4 স্কোয়ার ক্যান্সেল, 8n প্লাস 4, 8n প্লাস 4 মানে কি দেখেন 4 কমন হলে কি থাকে 2n প্লাস 1। হ্যাঁ, 2n প্লাস 1। আচ্ছা, তো এখন এই যে এই 4 ইন্টু 2n প্লাস 1 এইটা ইকুয়াল টু 84 দেওয়া আছে আর কি, 84 দেওয়া আছে। আর 84 মানে কি 4 এর সাপেক্ষে যদি লিখি, মানে 4 ইন্টু যদি লিখি 4 ইন্টু হোয়াট 4 ইন্টু সো 21। 21 তো 4 and 4 ক্যান্সেল, 2n প্লাস 1 হচ্ছে যে 21, তাহলে n কত হবে কি চেয়েছে? ও আচ্ছা, ওদের সাম চেয়েছে। আচ্ছা, আপাতত n কত সেটা দেখি, কত হচ্ছে তাহলে
বাট 2n কত? 10 2n আমাদের তো আসলে n এর দরকার নাই, 2n দরকার। আমাদের নাম্বারগুলোতে আমরা 2n ধরেছি, 2n ধরেছি আর 2n প্লাস 1 3 ধরেছি। তাহলে 2n কত? 2n হচ্ছে 20। তার মানে একটা নাম্বার 20 মানে ছোটটা, একটা 20, আরেকটা কত তাহলে? 22, এই তো। তো এদের সাম জানতে চেয়েছে না? হ্যাঁ, সাম। তো 20 প্লাস 22 কত? 42। সো 42 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, একটু বড় হয়ে গেল কাজটা। সহজ কিছু মাথায় মুহূর্তে আসতেছে না, মানে আরো ছোট থাকার কথা কিছু, কোনো ওয়ে। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা 2n ধরেছি আর 2n প্লাস 2 ধরেছি। আপনি চাইলে n এবং n প্লাস 2 ধরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, n প্লাস 2 ধরেও অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। তো যেহেতু এটা একটু হয়তো বড় মনে হতে পারে, তাহলে n আর n প্লাস 2 ধরেও করতে পারেন। অর্থাৎ n প্লাস 2 যেহেতু বড়টা, সেটার স্কোয়ার মাইনাস ছোটটা n স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে 84। তাহলে এখান থেকে সলভ করে n আসবে এবং n প্লাস 2 আসবে, তারপর ওই দুটোর যোগফল। ঠিক আছে, তো এতে করে এই আমি যেটা করলাম এটা হচ্ছে কিছুটা কম হবে মানে লেখালেখি। ওকে, নেক্সট ওয়ান। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? যদি আপনি না ইকুয়েশন ধরে করতে চান, তাহলে সেটা হচ্ছে কি, যে কোন একটা সংখ্যা তার বর্গমূলের সাথে, মনে করি সংখ্যাটা n, তাহলে এর বর্গমূল মানে রুট ওভার n, বর্গমূলের সাথে 10 যোগ করলে অর্থাৎ প্লাস 10 করলে সেটা ইকুয়াল টু 4 এর বর্গ হবে, 4 স্কোয়ার হবে। তো 4 স্কোয়ার তো 16। তারপর এটাকে আমরা সলভ করতে পারি। এটা হচ্ছে যে ইকুয়েশন করে, এটা করা এমন লেংদি না, আপনি করতেই পারেন। আর যদি আমরা এটাকে মেন্টালি করি, তাহলে দেখেন শেষ দিক থেকে আসবো, পেছন দিক থেকে আসবো। হ্যাঁ, সর্বশেষে কি হচ্ছে, যে 4 এর বর্গ হয়েছে। তো 4 এর বর্গ কত? 4 এর বর্গ কত? 16। 16 16 কখন হয়েছে? 10 যোগ করার পরে। তাহলে 10 যোগ করার আগে কত ছিল নাম্বারটা? 6 স্যার। 6 ছিল। 6 6 কখন পেয়েছি? কোন সংখ্যাকে বর্গমূল করার পরে। তাহলে কোন সংখ্যাকে বর্গমূল করলে 6 পাওয়া যায়? অথবা 34 অথবা সংখ্যাটা নিশ্চয়ই 6 এর স্কোয়ার, তাহলে সেই সংখ্যাটাকে, সংখ্যাটা হচ্ছে যে 36। এভাবে করে অ্যান্সার করতে পারেন ব্যাক থেকে। হ্যাঁ, কন্ডিশন গুলো পেছন দিক থেকে কমপ্লাই করে করে। বুঝতে পারলাম কি? আচ্ছা দেখি পরেরটা করি। কোন সংখ্যার বর্গের সাথে 1/3 যোগ করলে 148 হবে? কোন সংখ্যার বর্গের সাথে 1/3 যোগ করলে 148 হবে? এক্ষেত্রে অবশ্য অপশনটাই বেটার হবে। হ্যাঁ, আর যদি ইকুয়েশন করতে চান, সেটা হচ্ছে যে বিষয়টা এরকম, যে কোন সংখ্যা, একটা সংখ্যা চাচ্ছি, তাহলে n এটার বর্গ মানে n স্কোয়ার, এর সাথে 1/3 যোগ করলে, তার মানে কি প্লাস কি করবো বলেন তো? 1/3 1/3 কি? 1/3 n/3 n, তার মানে এটা আলটিমেটলি n/3, রাইট? ঠিক আছে, 1/3 অফ n অর্থাৎ n/3, এটা যোগ করলে ইকুয়াল টু 148 হবে। তো এইভাবে যদি সলভ করতে চান, যেহেতু n স্কোয়ার চলে আসছে, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে এবং একটু লেংদি হয়ে যাবে কাজটা, বাট সলভ করা যাবে। কিন্তু এই জন্য এটা অপশন থেকে দেখাই ভালো। হ্যাঁ, কিভাবে? কোন সংখ্যার বর্গের সাথে 1/3 যোগ করলে 148 হবে? আসেন, 9 এর বর্গ কত? 81। আর 9 এর 1/3 কত? 3 যোগ করলে কি 148 হবে মনে হচ্ছে? না। না কতে আসেন, 12। 12 এর বর্গ কত? 144। 12 এর 1/3 কত? 4। যোগ করলে কি 148 হচ্ছে? জি স্যার। হচ্ছে। জি স্যার তাহলে এটাই আনসার। এভাবে করে কন্ডিশন স্যাটিসফাই করে দিবেন। ওকে, হাউ মেনি পারফেক্ট স্কোয়ারস লাই বিটুইন 120 and 300? 120 থেকে 300 পর্যন্ত কয়টা পারফেক্ট স্কোয়ার আছে? তো এটা তো পারফেক্ট স্কোয়ারের লাইন, এটা মানে টেবিলটা কিছু পর্যন্ত তো জানা থাকা উচিত আমার, আমি তো আগে আলোচনা করেছি।
তাহলে এটা সহজ হয়ে যাবে আর কি। তাহলে 120 থেকে 300, তাহলে 120-এর পরের প্রথম পারফেক্ট স্কোয়ার কত? 121 121। এবং 300-র আগে সর্বশেষ যে পারফেক্ট স্কোয়ার সেটা কত? 17 স্কয়ার 289 289, রাইট, 17 স্কোয়ার। তো তার মানে এখানে কয়টা পারফেক্ট স্কোয়ার আছে এখন হিসাব করবো, কিভাবে করতে হবে? এটা হিসাব করবো এইভাবে, এই 121 আসলে কার স্কোয়ার? 11 এর। 11 আর 287 কার স্কোয়ার? 17 17 এর। তার মানে এই 11 থেকে 17 পর্যন্ত কয়টা নাম্বার সেটাই জানতে চাচ্ছি। কয়টা? 7টা। কিভাবে করতে হয় জানি তো, মনে আছে তো না সবাই? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। অনেকেই তাড়াহুড়ো করে 17 বিয়োগ 11 করে দিয়ে দিবে, এটা কিন্তু না। কি করতে হয়? 17 বিয়োগ 11 +1 প্লাস 1 করতে হচ্ছে। তাহলে কয়টা হবে? 7টা। $315. How many integers in the set of all integers from 10 to 150, all inclusive, are not the square of an integer? অর্থাৎ যেমন একটু আগে দেখানো ছিল, মানে বলা ছিল 120 থেকে 300-এর মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে, আর এখন বলছে যে 10 থেকে 150-এর মধ্যে কয়টা নাম্বার পারফেক্ট স্কোয়ার না। কথা বলছি? তাহলে কিভাবে করবো? 10 থেকে 150-এর মধ্যে কয়টা পারফেক্ট স্কোয়ার আছে সে কটা বিয়োগ করে দিলেই হবে টোটাল নাম্বারের মধ্যে, তাই না? তো এর মধ্যে কয়টা পারফেক্ট স্কোয়ার আছে, তাহলে আসেন কিভাবে করবো। 10-এর পরে প্রথম পারফেক্ট স্কোয়ার কত? 16। আর লাস্ট পারফেক্ট স্কোয়ার কত 150-এর আগে? 144 কিনা? 44 স্যার তাহলে এখানে কয়টা নাম্বার আছে? এই 16 আসলে কার স্কোয়ার? 4 এর। আর এটা 12 12 এর। তাহলে কয়টা নাম্বার আছে? 9টা স্যার 9টা। সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, এইটুকু পর্যন্ত 9টা। এটা আমাদের অ্যান্সার না। আমাদের অ্যান্সার হচ্ছে যে কয়টা তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার না। কোথা থেকে? 10 থেকে 150 অল ইনক্লুসিভ, অর্থাৎ এরা সহ। তাহলে 10 থেকে 150 পর্যন্ত কয়টা নাম্বার, সেখান থেকে এই 9 বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সার আসবে। কত হবে? কিভাবে করবো? 10 থেকে 150 কয়টা নাম্বার? 150 মাইনাস 10, তারপর কি প্লাস 1, এতগুলো নাম্বার। এবং আপনি একবারে অ্যান্সার করতে চাইলে কি করতে পারেন? -9 করে দিতে পারেন একবারে, যদি হিসাবটা বের করতে চান আর কি। কারণ ওই 9টা তো পারফেক্ট স্কোয়ার আছে, তাহলে পারফেক্ট স্কোয়ার না কয়টা, ওই 9টা বিয়োগ করে দিলে হয়ে গেল। কত হবে বলেন? 132 132। ওকে। $316. Each member of a picnic party contributed twice as much taka as the total number of members, and the total collection was taka 3042. The number of members present in the party was what? মানে হচ্ছে যে যতজন মেম্বার ততজন টোয়াইস করে দিয়েছে, এবং এভাবে 3042 টাকা হয়েছে। তাহলে কতজন মেম্বার ছিল? মেম্বার যতজন প্রত্যেকে তার দ্বিগুণ করে দিয়েছে। তো যদি ধরে নিই মেম্বার সংখ্যা n, তাহলে প্রত্যেকে কত করে দিয়েছে বলেন? 12 2n। তাহলে n সংখ্যক লোক প্রত্যেকে 2n টাকা করে দিলে মোট টাকা কত হবে? n ইন্টু 2n কিনা? বলেন, n জি, ইন্টু স্যার। 2n। এই টাকাটাই বলা হচ্ছে যে 3042। তাহলে এখন মেম্বার সংখ্যা মানে এই n কত সেটা বের করতে হবে। তো আমরা 2 দ্বারা যদি সিম্পলিফাই করি কত হবে? 2 দ্বারা যদি দুই পাশে কাটি, এখানে n স্কোয়ার হয়ে যাবে। 2 দ্বারা ভাগ করলে কত? 16 15 21। তো 15 21 এর রুট দরকার, n পেতে গেলে 15 21 এর রুট দরকার। এই ক্ষেত্রে আপনি চাইলে অপশনের হেল্প নিতে পারেন। মানে লাস্ট ডিজিট 1, কোনটার লাস্ট ডিজিট 1 হবে? অপশন দেখে বলেন। ডি ডেফিনেটলি এটা হবে, তাই না? তাহলে আপনি মানে যদি করতে চান, তো এটা তো আমরা জানি 1521 এর স্কোয়ার রুট কিভাবে করতে হয়, আমরা অনেক কোশ্চেনে করেছি।
কিন্তু করতে চাইলে সেভাবে করেন, অথবা অপশন থেকে হেল্প নিয়ে করেন। আচ্ছা, নেক্সট ওয়ান, হাউ মেনি ফ্যাক্টরস অফ দিস নাম্বার আর পারফেক্ট স্কোয়ারস। ওকে, একটু অ্যাডভান্স কোশ্চেন দেখেন, এগুলো আমাদের দেশে এখনো আসে নাই, আসতে কতক্ষণ। যে 2^5 ইন্টু 3 এর পাওয়ার কত 6 ইন্টু 5 স্কোয়ার, এর কতগুলো ফ্যাক্টর, হাউ মেনি ফ্যাক্টরস পারফেক্ট স্কোয়ার আছে। আমরা এরকম কোশ্চেন পেয়েছি, মানে আগে করে আসছি কিরকম, যে এর কতগুলো ফ্যাক্টর 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, এরকম করেছি, শিখেছি, মনে আছে আপনাদের? আর এখন চাচ্ছি যে এর কতগুলো ফ্যাক্টর পারফেক্ট স্কোয়ার আছে। তো পারফেক্ট স্কোয়ার থাকার জন্য আমরা অলরেডি জানি যে প্রাইম ফ্যাক্টর গুলো জোড়া জোড়ায় থাকতে হয়। অর্থাৎ এখান থেকে যদি 2 এর শুধু হিসাব নেই, যেহেতু 2 পারফেক্ট স্কোয়ার হিসেবে আসছে, তাহলে 2 এর কোন ইয়েগুলো, পাওয়ার গুলো আমাকে পারফেক্ট স্কোয়ার দিবে বলেন তো, বলেন। 2 এর পাওয়ার 0 দিবে, আর 2 এর পাওয়ার 2 দিবে, আর 2 এর পাওয়ার 4 দিবে, যেহেতু 5 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে 2 থেকে আমরা 3টা পেলাম। একইভাবে যদি 3 এর অংশ নেই পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য, কে কে বলেন তো? 3 এর পাওয়ার 0, তারপরে 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 4 এন্ড 8 3 এর পাওয়ার 6 ও আছে। 6 এটাও পারফেক্ট স্কোয়ার দিবে। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট 3 টু দি পাওয়ার 6 একটা পারফেক্ট স্কোয়ার আর কি। তাহলে 3 এর অংশ থেকে এইখানে কত, 4টা, সরি 4টা। এন্ড 5 থেকে আসবে অবশ্যই জি আসবে। স্যার, কি? 0 5 এর পাওয়ার 0 এবং 5 এর পাওয়ার 2, এই দুইটা। তাহলে মোট তাহলে পারফেক্ট স্কোয়ার কয়টা তৈরি হবে এই প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা ইন্টারাকশনে, অর্থাৎ এই 3 ইন্টু 4 ইন্টু 2 যেটা, সেটাই। ঠিক আছে, এখানে আবার পাওয়ার আবার এক যুক্ত করার কিছু নাই, কিন্তু খেয়াল রাখেন। হ্যাঁ, এখানে হচ্ছে পারফেক্ট স্কোয়ার হবে কয়টা, এইখান থেকে 2 এর অংশ থেকে 3টা, 3 এর অংশ থেকে 4টা, 3 ইন্টু 4 12, আর 5 এর অংশ 2টা, 12 ইন্টু 2 24টা। তাহলে 24টা এই নাম্বারের, এই নাম্বারটার ফ্যাক্টর 24 সংখ্যক ফ্যাক্টর যারা পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে, 318, find the number of factors of 1080 which are perfect squares. তো দেখেন আগেরটাতে সাজানো ছিল, মানে ফ্যাক্টরাইজ করা ছিল, তো আমাদের সহজ হয়েছে কাজ। আর এখন 1080 1080 দেওয়া আছে, তা এটাতে এটার ফ্যাক্টর কয়টা ফ্যাক্টর পারফেক্ট স্কোয়ার সেটা বের করতে হবে। তাহলে কয়টা ফ্যাক্টর পারফেক্ট স্কোয়ার এটা বের করার জন্য প্রথমে এটাকে কি করতে হবে, এই নাম্বারটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজ আমরা জানি, 108 মানে 108 ইন্টু 10, এই 0 আছে যেহেতু আছে, তাহলে এই 10টাকে আগে লিখে ফেলি কত, 2 ইন্টু 5। 5 আর এই 108কে লিখলে কত লেখা যায়, 4 দিয়ে কাটেন, 4 দিয়ে ভাঙান, 4 ইন্টু কত হয়, 4 ইন্টু 27 কি না, না সরি, 27 হ্যাঁ 4 2 8 27, হ্যাঁ রাইট 27। সো এখন তাহলে ফাইনালি ফ্যাক্টরাইজ করেন, 2 এর পাওয়ার কত আসতেছে, 2 কিউব, 3 কিউব আর 5 স্যার, তারপরে 3 এরও কিউব, 3 আর কিউব হচ্ছে আর যে 5 5। এখন আমরা কি দেখবো, আমরা কি বের করবো, পারফেক্ট স্কোয়ার বলেছে, দেখে নিয়ে আবার পারফেক্ট স্কোয়ারও বলতে পারে, পারফেক্ট কিউবও বলতে পারে। যদি কিউব বলে তাহলে কিন্তু পাওয়ার 3 এর মাল্টিপল নিব যেগুলো সেগুলা, আর স্কোয়ার যখন তখন পাওয়ার 2 এর মাল্টিপল যেগুলো সেগুলো নেব। তাহলে 2 থেকে কি আসবে বলেন, কয়টা আসবে, দুইটা আসবে স্যার, দুইটা আসবে স্যার। 2টা আসবে, শুধু 2 এর পাওয়ার 0 এবং 2 এর পাওয়ার 2। ঠিক আছে, 2 এর অংশ থেকে 2টা আসবে, 3 থেকে আসবে দুইটা স্যার আসবে, 2টা, 5 থেকে একটা আসবে স্যার। একটা তার মানে এই কয়টাই, তাহলে কত, 22 is 4। অর্থাৎ এর ফ্যাক্টর, ওর মধ্যে 4টা আছে পারফেক্ট স্কোয়ার। এবং এরা কারা আপনি কি বলতে পারবেন, মানে এখানে কি বের করা যাবে? হ্যাঁ যাবে, বলেন তো কারা হবে পারফেক্ট স্কোয়ার। যেমন ধরেন যে এই যেহেতু এই যে 2 এর পাওয়ার 0 বলছিলাম আমরা, তাই না, 2 এর পাওয়ার 0 মানে কি 1, এটা একটা, এরপরে 2 এর পাওয়ার 2 একটা না, বলেন জি স্যার 4 সেটা একটা, এরপরে আর কে, এই 3 এর পাওয়ার 2 যেটা, 3 এর পাওয়ার 2 যেটা কত, 9 9, এটা একটা। এরপরটা কোনটা বলেন তো, আর যে 4টা পেয়েছি, আরেকটা কি হবে বলেন তো, কোত্থেকে আসবে সেটা,
সেটা আসবে 2 এর পাওয়ার এলসিএম 2, না 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2 যেটা সেটা আসলে, কারণ কি 2 এর পাওয়ার 2 তো এখানে আছে, 3 এর পাওয়ার 2 তো আছে এখানে, তাহলে ওই দুটো মিলে আবার একটা পারফেক্ট স্কোয়ার তৈরি হবে না? কত সেটা? সে নাম্বারটা কত আসলে? 36। বুঝছেন, এই 4টা নাম্বার আসলে পারফেক্ট স্কোয়ার নাম্বার। বুঝছি কোথা থেকে পাইলাম আমরা, এই কি যে ফ্যাক্টরাইজ করলাম না, এখান থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু। ওকে, নেক্সট ওয়ান। How many numbers between 1 and 1000 both inclusive are either a perfect square or a perfect cube? এটা খুব মানে এই কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। বেসিক্যালি এটা জিম্যাট জিআর এর কোশ্চেন, যে 1 থেকে 1000 এর মধ্যে বিটুইন এবং বোথ ইনক্লুসিভ বলা আছে, যে কয়টা নাম্বার আছে যারা হয় ইদার পারফেক্ট স্কোয়ার অর এ পারফেক্ট কিউব, হয় পারফেক্ট স্কোয়ার হবে অথবা পারফেক্ট কিউব হবে। ওকে, তাহলে এখন আসেন 1 থেকে 1000 পর্যন্ত কত পারফেক্ট স্কোয়ার দেখে, কয়টা পারফেক্ট স্কোয়ার আছে? 1000 পর্যন্ত কার স্কোয়ার যায়? 10টা স্যার। 10টা, আরো বেশি হবে। 10টা তো 10 10 100তেই শেষ হয়ে যায়, এরপরে আরো আছে না। কত যায়? 1000 পর্যন্ত কোন নাম্বার স্কোয়ার আছে? আচ্ছা বলেন, 4 ডিজিটের ক্ষুদ্রতম পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 4 ডিজিটের ক্ষুদ্রতম পারফেক্ট স্কোয়ার কত? 1024। কার স্কোয়ার সে? কার স্কোয়ার 32 সে? এর 32 এর স্কোয়ার যদি হয়ে থাকে, তাহলে বলেন 1000 পর্যন্ত কয়টা নাম্বার স্কোয়ার থাকা উচিত? 31 31টা। ঠিক আছে, এবং সেই নাম্বারটা কে? 31 এর স্কোয়ারটা কে আসলে? কে সেটা? 961 961। তাহলে এরপরে 1000 পর্যন্ত যেহেতু পারফেক্ট স্কোয়ার নিচ্ছি আমরা, 31টা আছে পারফেক্ট স্কোয়ার। একইভাবে পারফেক্ট কিউব কয়টা? 1000 পর্যন্ত পারফেক্ট কিউব কয়টা, কয়টা নাম্বার পারফেক্ট কিউব যায়? 10টা। 1000 যেহেতু ইনক্লুসিভ বলছে, এই যে ইনক্লুসিভ, যদি ইনক্লুসিভ না বলতো তাহলে 1000কে বাদ দিতে হতো, যেহেতু ইনক্লুসিভ বলছে তাহলে 1000 ইটসেলফ এই যে কি পারফেক্ট কিউব। কার কিউব? 10 এর কিউব। তো তাহলে 10টা থাকবে নিশ্চয়ই নাকি? তাহলে পারফেক্ট কিউব আছে 10টা। তাহলে এইভাবে করে মোট কয়টা আসলো? কয়টা আসলো? 41টা। কিন্তু 41টা 41 ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। কেন? কারণ এই 31টার মধ্যে যে পারফেক্ট স্কোয়ার 31টা নিয়েছি এবং পারফেক্ট কিউব 10টা নিয়েছি, এই 31টার মধ্যে কিছু নাম্বার আছে পারফেক্ট কিউব, আবার এই 10টার মধ্যে কিছু নাম্বার আছে পারফেক্ট স্কোয়ার, যেটা আমরা ডাবল কাউন্টিং করে ফেলেছি। যেমন একটা নাম্বার বলেন তো যেটাকে আমরা ডাবল কাউন্টিং করেছি, মানে স্কোয়ারের সময় হিসাব করেছি, কিউবের সময় হিসাব করেছি, এরকম নাম্বার একটা বলেন। স্যার 10। 10 না, 10 তো পারফেক্ট স্কোয়ারও নেই নাই, আমরা কিউবও নেই নাই। প্রথমত 1, কারণ কি 1 স্কোয়ার কত? 1 1 1 এর কিউব কত? 1ই হবে। তাহলে এটাকে দুইবার হিসাব করে ফেললাম না। এই যে 31টা পারফেক্ট স্কোয়ার নিয়েছি ওর মধ্যে 1 ছিল, আবার এই যে 10টা পারফেক্ট কিউব নিয়েছি এর মধ্যেও 1 ছিল, তো 1 কে দুইবার হিসাব করেছি। এরকম কোন নাম্বার আছে আর বলেন তো, খুব ইজি একটা নাম্বার। স্যার 64। রাইট, 64 একটা ইজি নাম্বার। কার? 8 এর স্কোয়ার হিসেবে নিয়েছি, আবার 4 এর 4 এর কিউব হিসেবে নিয়েছি। তো এই যে নাম্বার গুলো, এগুলো তো ওভারল্যাপিং, ওভার কাউন্টিং হয়েছে, তাই না? ডাবল কাউন্টিং হয়েছে। তাহলে এরকম নাম্বার কয়টা আছে সেই কটাকে বিয়োগ করতে হবে আবার। এখন এটা কিভাবে হিসাব করব? এরকম নাম্বার কয়টা কিভাবে হিসাব করব? মূলত আমরা চাচ্ছি তাহলে একটা নাম্বারের স্কোয়ারও সে, আবার কিউবও, আর একটা নাম্বারের কিউবও। তার মানে তাহলে পাওয়ারটা আসলে কি হওয়া উচিত? একটা নাম্বার যদি সে পারফেক্ট স্কোয়ারও হয় এবং পারফেক্ট কিউবও হয়, তাহলে তার পাওয়ারটা আসলে কত হওয়া উচিত? 6 পাওয়ার 6 এর মাল্টিপল হওয়া উচিত, রাইট? দেখেন যখনই পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার পাওয়ার সবসময় কি হবে? ওই যে 2 এর মাল্টিপল, আমরা তো হিসাব করেছি এর আগে, করলাম না? 2 এর মাল্টিপল হবে। আর যদি নাম্বারটা পারফেক্ট কিউব হয়, তাহলে তার পাওয়ার সবসময় 3 এর মাল্টিপল হয়। 3 এর মাল্টিপল আপনি যে কোনো নাম্বার নেন, মনে করেন 2 এর পাওয়ার 3 নেন, এটা অবশ্যই পারফেক্ট কিউব হবে। 2 এর পাওয়ার 3 এর মাল্টিপল 6 নেন, এটা অবশ্যই পারফেক্ট কিউব হবে। আপনি 7 নেন, 7 এর পাওয়ার 3 নেন, এটা পারফেক্ট কিউব হবে। 7 এর পাওয়ার 6 নেন, পারফেক্ট কিউব হবে। ঠিক আছে? আবার 7 এর স্কোয়ার নেন, এটা পারফেক্ট স্কোয়ার। 7 এর পাওয়ার 4 নেন, এটা পারফেক্ট স্কোয়ার। কারণ পাওয়ার গুলো 2 এর মাল্টিপল হিসেবে আছে। আর পাওয়ার যখন 3 এর মাল্টিপল, সেটা তাহলে পারফেক্ট কিউব হচ্ছে। এখন পারফেক্ট স্কোয়ার এন্ড পারফেক্ট কিউব বোথ হতে গেলে, পারফেক্ট স্কোয়ার পারফেক্ট কিউব বোথ হতে গেলে পাওয়ারটা তাহলে 6, পাওয়ার 6 এর মাল্টিপল হতে হবে। তাহলে ইফেক্টিভলি আমরা চাচ্ছি তাহলে এই পাওয়ার 6 এরকম নাম্বার কয়টা আছে আর কি। তাহলে আমরা দেখবো 1 থেকে হিসাব করতে থাকবো। দেখেন 1 এর পাওয়ার 6, ইট ইজ 1, তাই না?
2 এর পাওয়ার 6 কত? ইট ইজ 54। এরপর 3 এর পাওয়ার 6 আছে কিনা এই রেঞ্জের মধ্যে সেটা দেখবো আর কি। 3 এর পাওয়ার 6 কত আসলে, মানে 1000 এর মধ্যে থাকে কিনা সেটা দেখবো আর কি। বলেন 3 এর পাওয়ার 6 কত? 729। তাহলে এটাও আছে। আর কি 1 গেল, 2 গেল, 3 গেল। 4 এর পাওয়ার 6 এটা কত? এটা কত? স্যার অনেক বেশি। এটা অনেক বেশি। 1000 এর বেশি। হ্যাঁ, এটা আর হিসাব করার দরকার নেই, যেহেতু এটা 1000 এর বেশি। ফাইন। তার মানে কি এই তিনটা তাহলে নিশ্চয়ই ওভারল্যাপিং হয়েছে, ডাবল কাউন্টিং হয়েছে। তাহলে এই তিনটা বিয়োগ করে দিলে আমি কারেক্ট এটা পাবো। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কত? এই 41 থেকে মাইনাস করব 3। কটা আসছে? 38। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত 38 এর নাম্বার আছে, হয় পারফেক্ট স্কয়ার অথবা পারফেক্ট কিউব। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 320. If a 4-digit positive integer a,b,b is a perfect square, what is the value of a minus b? এটার ক্যালকুলেশনের সময় একবার আলোচনা আসছে, আপনাদের কি মনে আছে যে একটা 4 ডিজিটের পারফেক্ট স্কয়ার নাম্বার a,a,b,b ফরম্যাটে, এই নাম্বারটা কে আসলে? 7744। ওকে, কার স্কয়ার ছিল নাম্বারটা আসলে? 88 স্যার, 88 এর স্কয়ার। রাইট, এটা একটু মনে রাখেন যে এটা একটা সুন্দর নাম্বার আর কি। আমি বলছিলাম যে এই 4 ডিজিটের হাউ মেনি পজিটিভ হাউ মেনি 4 ডিজিট পারফেক্ট স্কয়ার নাম্বার আর ইন দ্য ফর্ম a,a,b,b, এরকম ফর্মের কয়টা 4 ডিজিটের পারফেক্ট স্কয়ার নাম্বার আছে? এটা একটাই আছে, অনলি নাম্বার, হুইচ ইজ 7744 এন্ড হুইচ ইজ ইকুয়াল টু 88 স্কয়ার। তো তাই যদি হয়, এখন কোশ্চেন হচ্ছে যে a মাইনাস b কত তাহলে বলেন। তাহলে a মানে কত? 77। b মানে কত? 44। তাহলে a কত? 7 মাইনাস b কত? 4 4। এটা জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার কত? 3। 3। ঠিক আছে, অ্যান্সার ইজ 3। স্যার যদি এই নাম্বারটা মনে না থাকে? নাম্বারটা যদি মনে না থাকে কিভাবে বের করতে হয় আমি তো এই ক্যালকুলেশন চ্যাপ্টারে দেখাইছিলাম একটু, কিভাবে মনে আনবেন। হ্যাঁ, দেখাইছি। এভাবে করবেন, আমি বলছিলাম যে 50 মানে নাম্বার বের করে আনতে হবে আপনাকে সামহাও। 50 কে প্লাস মাইনাস n স্কয়ার ফরম্যাটের যে কোনো নাম্বারের লাস্ট 2 ডিজিট কি হয়? n স্কয়ার ফরম্যাট। n স্কয়ার ফর্মে হয়, ঠিক আছে। তাহলে এখন আপনাকে হিসাব করতে হবে যে লাস্ট 2 ডিজিট একই হয় এরকম দুনিয়াতে কি হতে পারে। আপনি 1 থেকে 2 থেকে 1 2 3 স্কয়ার করে যান না, দুটো ডিজিট সেম হয়, কোথায় আসে হিট হয় বলেন তো? 1 থেকে হিসাব করে যান, কোথায় যায় পাচ্ছেন প্রথম নাম্বারটা যে স্কয়ার করলে লাস্ট ডিজিট সেম হয়? বলেন। 1 2 3 4 স্কয়ার করেন আর হিসাব করেন, বলেন কেউ। প্রথম কারো আসে না? 12 স্যার। হ্যাঁ, 12। কারণ 12 এর স্কয়ার হচ্ছে যে 144, তাহলে এই 44 আসছে। তার মানে হচ্ছে যে এই যে 12 আসলো তার মানে n কিন্তু 12। এখন তাহলে আপনাকে হিসাব করতে হবে যে 50k প্লাস 12 অথবা 50k মাইনাস 12 এই ফরম্যাটের নাম্বার কয়টা আছে যেটা মানে এই কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে আসেন প্রথমত তো 12 নিলে তো হবে না, তাই না? 12 নিলে কি 4 ডিজিট হয়? মানে আমরা যদি 4 ডিজিটের হিসাব করি আর কি, 12 নিলে কি 4 ডিজিট হচ্ছে? হচ্ছে না। তাহলে 50 এর মাল্টিপল মাইনাস 12 কত সেটা? কত সেটা? 38 স্কয়ার। 50 এর মাল্টিপল প্লাস 12 কত সেটা? 62 স্কয়ার। তারপরে কত? তারপরে কত আসবে? নেক্সট নাম্বারটা কত আসবে যেটা লাস্ট 2 ডিজিট, মানে এই 38 এর স্কয়ারের লাস্ট 2 ডিজিট 44 আসবে ফর শিওর। 62 এর স্কয়ারের লাস্ট 2 ডিজিট 44 আসবে ফর শিওর। এরপরে আর কি আছে? আরেকটা নাম্বার একটা বের করে রাখি আর কি। কত এরপরের নাম্বারটা বলেন তো? 50 এর মাল্টিপল প্লাস মাইনাস 12 কোন নাম্বারটা? ডেফিনেটলি 88 আসবে এরপর একটা, কারণ 50 এর মাল্টিপল 100, 100 থেকে 12 বিয়োগ করলে 88। তাহলে 88 এর স্কয়ার করলো লাস্ট 2 ডিজিট কত? 44 আসবে। ঠিক আছে। এখন এই যে তিনটা তাহলে মানে 12 তো আগেই বাদ, কারণ সে 4 ডিজিটের নাম্বার হয় নাই, 3 ডিজিটের। আর এরপরে কিন্তু আর কোনো নাম্বার আসবে না 4 ডিজিটের। কেন?
এই ফর্মে আর কোনো 4 ডিজিটের নাম্বার আসবে না, কেন বলেন? আচ্ছা, এরপরের নাম্বারটা কোনটা যেটাকে স্কোয়ার করে লাস্ট ডিজিট 44 আসে বলেন তো? কোন নাম্বারটা? আপনার ইয়েটা কি পয়েন্টে কি ধরতে পারেন নাই? 50 এর মাল্টিপল এর সাথে 12। হ্যাঁ, 112। তো বলেন না কেন তাড়াতাড়ি? 112 হবে নেক্সট নাম্বারটা। যখন আমি 12 হিসাব করে ফেললাম, এই যে 44 12, তার মানে হচ্ছে যে 12 50 এর যে কোনো মাল্টিপলের সাথে 12 যোগ বা বিয়োগ করে স্কোয়ার করলে লাস্ট ডিজিট 44 আসবে। এবং ইনফ্যাক্ট আর কোনো নাম্বার এরকম আসবে না আর কি, লাস্ট ডিজিট সেম আসবে না, এইটাই শুধু। তাহলে যেহেতু 112 কিন্তু 5 ডিজিট নাম্বার হয়ে যাবে, কেন? কারণ 100 স্কোয়ার করলেই তো 5 ডিজিট হয় না। 100 স্কোয়ার কত? 10,000, 5 ডিজিট হয়ে যায়। এই জন্য এটা হিসাব করার দরকার না, আমার তো 4 ডিজিট নিয়ে কথা কনসার্ন। তাহলে 4 ডিজিট, তাহলে বেসিক্যালি এই তিনটা থেকে আসবে। তাহলে এখন এই তিনটাকে শুধু স্কোয়ার করে দেখা যে আগের দুইটা ডিজিটও সেম হয় কিনা। তাহলে দেখেন 38 কে স্কোয়ার করেন, আগের দুইটা ডিজিট কিন্তু সেম হবে না। 62 কে স্কোয়ার করেন, আমি আর করছি না, সময় নষ্ট করছি না আর কি, আপনারা তো এটা তো করতেই পারেন, করার পদ্ধতি দেখছি আমরা। এই দিকে এটাকে স্কোয়ার করেন, এই আগের দুইটা ডিজিট সেম হয় না। কিন্তু 88 কে স্কোয়ার করলে আগের দুইটা ডিজিট সেম হয়, কত? 77 হয়। তাহলে এটা এ এ বি বি ফরম্যাটের অনলি নাম্বার 88 স্কোয়ার। তো এইভাবে বের করতে হয় আর কি, মনে থাকবে নাকি? জি। আর এটা তো একটা স্পেশাল নাম্বার, এটা ভুলে যাবেন কেন? আমি তো প্রথম থেকে বলছি যে এটা স্পেশাল নাম্বার আর কি। Next one, 3 to 1. If n squared is a perfect cube, then which of the following statements is always true? বলেন আপনারা কোনটা হবে? কেউ কি বলতে পারবেন? n স্কোয়ার্ড এইটা একটা পারফেক্ট কিউব বলা হচ্ছে। পারফেক্ট কিউব হতে গেলে আমরা জানি পাওয়ার কি হতে হয়? পাওয়ার কি হতে জি। হয়? 6 এর মাল্টিপল হতে হয় না? কিছুক্ষণ আগে দেখলাম না? সরি, জি, 6 বলবো না, 6 বলবো না, সরি, পাওয়ার 3 এর মাল্টিপল হতে হয়। 3 এর থ্রি এর মান। হ্যাঁ, ধরেন এর কিউব আর কি। কিন্তু এখন এই n স্কোয়ার যেটা, মানে কি যখনই n স্কোয়ার বলছে সে তো নিজে একটা পারফেক্ট স্কোয়ার নাকি? যখন স্কোয়ার আছে এটা দেখে বুঝে যান একটা সে পারফেক্ট জি স্কোয়ার। স্যার। আচ্ছা, এবং সাথে সাথে কোশ্চেন বলছে যে সেটা আবার পারফেক্ট কিউব। তো এই কারণে বলছি তাহলে পাওয়ারটা আসলে কি হওয়া উচিত? পাওয়ার 6 এর মাল্টিপল হওয়া উচিত না? মানে n নিজেই মানে n স্কোয়ার এটা তো পারফেক্ট স্কোয়ার দেখাই যাচ্ছে, n স্কোয়ার যেহেতু পারফেক্ট স্কোয়ার, কিন্তু এট এ টাইম সে আবার পারফেক্ট কিউবও। তো যদি পারফেক্ট কিউবও হতে হয়, আমরা জানি যে পাওয়ারটা তাহলে 6 এর মাল্টিপল হতে হয়। তাহলে পাওয়ারটা যদি 6 এর মাল্টিপল হতে হয়, তাহলে n কে কি হতে হচ্ছে বলেন? n কে কি বানাতে হচ্ছে? n কে কোন একটা নাম্বার কিউব হতে হয় না বলেন? এই বিষয়টা দেখেন, এই যে n কে ভিতরে লিখছি আর কি, এই n টাকে a কিউব লিখছি আর কি, n টাই a কিউব হতে হবে, নতুবা তো সে পারফেক্ট কিউব হবে না। আর স্কোয়ারটা যেটা n স্কোয়ার তারা কোশ্চেনে দিয়েছিল সেটা আমি বাইরে রাখলাম। তাহলে যদি পারফেক্ট কিউব হতে হয় তাহলে এটা হতে হচ্ছে, অর্থাৎ তাহলে n কেই কি হতে হচ্ছে? পারফেক্ট কিউব হতে হচ্ছে। Perfect. n নিজেকেই একটা পারফেক্ট কিউব হতে হচ্ছে। কথা কি বুঝে গেল কিনা, না জটিল মনে হচ্ছে বলেন? হ্যাঁ বলেন তো, মানে অপশন থেকে আপনারা হেল্প নিতে পারেন। অপশন যেমন ধরেন n ইজ অড, n ইজ অড, অড হলে কি এটা পারফেক্ট কিউব বলা যাবে? n স্কোয়ার মানে n যদি অড হয়, ধরেন এই n এর জায়গায় আপনি 5 বসালেন, তো 5 স্কোয়ার, এটা কি পারফেক্ট কিউব বলা যাবে? নিশ্চিতভাবে না, না স্যার। মানে এখানে তো অলওয়েজ ট্রু, তাহলে এটা বলা হচ্ছে না। এরপর n ইজ ইভেন, তো ইভেন মনে করেন 4 নিলেন, তো 4 স্কোয়ার, এটা কি পারফেক্ট কিউব হয়ে যাবে? 4 স্কোয়ার কি তাও না। পারফেক্ট না? খেয়াল করছেন বিষয়টা? n কিউব ইজ এ পারফেক্ট স্কোয়ার, n কিউব একটা পারফেক্ট স্কোয়ার। তো n কিউব ধরেন কি বলা যায়? 2 কিউব। 2 ধরলাম, আচ্ছা 2 কিউব। এটা এখন 2 কিউব তো পারফেক্ট স্কোয়ার হয় নাই, আবার খেয়াল করছেন কিনা? টু কিউব তো পারফেক্ট স্কোয়ার না, সেই পারফেক্ট কিউব হয় আর কি। এটা ইয়া না আসলে। তার আর ডি হচ্ছে যে n ইজ এ পারফেক্ট কিউব, মানে n নিজে একটা পারফেক্ট কিউব ধরেন, অর্থাৎ পারফেক্ট কিউব লেটস সে 8, 27 ইত্যাদি আর কি। এখন এটাকে যখন স্কোয়ার করতেছেন,
তখন অটোমেটিক একটা পারফেক্ট কিউব হয়ে যাচ্ছে। দেখেন এই যে 8 স্কোয়ার মানে কত 64, তাহলে এটা পারফেক্ট কিউব না? কোশ্চেন বলছে পারফেক্ট কিউব। 27 স্কোয়ার করেন কত সেটা 729 নাকি? তো 729 একটা পারফেক্ট কিউব হয়ে যাচ্ছে কার 9 এর কিউব হয়ে যাচ্ছে। তো এই জন্য n ইজ এ পারফেক্ট কিউব। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট ওয়ান 322. If A, B, C, D are 4 consecutive natural numbers, which one of the following will be a whole squared? এটা আরেকটা কনসেপ্ট এখানে, এবং এটা আগে মূলত জিম্যাটের কোশ্চেন ছিল, কনসেপ্ট ছিল। এখন আমাদের দেশেও আসছে, একাধিকবার একাধিক এক্সামে আসছে। খুবই চমৎকার একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে 4টা কনজিকিউটিভ নাম্বার যদি নেই, ন্যাচারাল নাম্বার যদি নেই, তাহলে এখানে আবার বলছে যে হোল স্কোয়ার হচ্ছে। অর্থাৎ লেটসে ছোট নাম্বার থেকে নেই, মিনিমাম নাম্বার, হ্যাঁ 1 ইন্টু কনজিকিউটিভ যেহেতু বলছে 2 ইন্টু তারপরে কত 3 ইন্টু 4, 4টা নিলাম। এখন এইটা কি কখনো পারফেক্ট স্কোয়ার হবে? 4টা কনজিকিউটিভ নাম্বার প্রোডাক্ট কখনো না, স্যার। হবে না। এর সাথে সামথিং যোগ করতে হবে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তো সেটা কত? আমরা যদি ক্ষুদ্রতম এটাও নেই, এক্সাম্পলটাও নেই, তাহলে কত যোগ করা লাগে যাতে করে পারফেক্ট স্কোয়ার হয়? 12 না, ভালো করে দেখেন এখানে কত আসছে, এখানে গুণ করলে কত আসছে, 24 তাহলে কত যোগ করলে পারফেক্ট স্কোয়ার হচ্ছে? 1 যোগ করলে, 1 যোগ করলে পারফেক্ট স্কোয়ার হচ্ছে কি? ঠিক আছে, লেটস আরেকটু বড় নাই, মানে আরেকটু বাড়াই সামান্য, লেটস 2 থেকে শুরু করি। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 কত আসবে বলেন তো? 120 120। তাহলে দেখেন তো এই 120 সাথে কত যোগ করলে আমার পারফেক্ট স্কোয়ার হচ্ছে? 1 1। তার মানে কনজিকিউটিভ 4টা নাম্বারের প্রোডাক্টের সাথে অলওয়েজ 1 যোগ করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। কনজিকিউটিভ 4টা নাম্বারের প্রোডাক্ট সবসময় একটা পারফেক্ট স্কোয়ার থেকে 1 কম থাকে। ঠিক আছে, 1 কম থাকে। তাহলে 4টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টের সাথে 1 যোগ করলে তখন সে পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটা জানলে দেখেন এই ধরনের কোশ্চেন 1-2 সেকেন্ডের কাহিনী। Question 322. If A, B, C, D are 4 consecutive natural numbers, which one of the following will be a whole squared? Whole square মানে পারফেক্ট স্কয়ার আর কি। তাহলে A যেটা A ইন্টু B ইন্টু C ইন্টু D, এটা তো হবে না, আমরা দেখলাম। B তে বলা হচ্ছে AB প্লাস CD, এটা হবে না। C তে A B C D প্লাস 1, অ্যান্সার কি হবে? এটাই হবে। এটাই। ঠিক আছে, তো এই কোশ্চেন দেখেন কি বলে এটা জীবন বীমা কর্পোরেশনে আসছিল যে এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেম অ্যান্সার হবে এ বি সি ডি প্লাস 1। এই সেম কোশ্চেন আবার এই যে ল্যান্ড পোর্ট অথরিটিতে এসেছিল যে এক্স ওয়াই জেড টি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, মানে ভেরিয়েবল চেঞ্জ করে দিয়েছে। অ্যান্সার কি হবে? গ হবে। গ। তাহলে অলওয়েজ যে কোনো 4টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট প্লাস 1 is a perfect square number. এই কনসেপ্টের উপরে বেস করা জিমেটের একটা কোশ্চেন এখানে দেখেন, 2টা কোশ্চেন। প্রথমটা হচ্ছে if p is the product of 4 consecutive positive integers, then which of the following statements is not true? বলেন, কনসেপ্টটা ওইটাই যে 4টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট প্লাস 1 একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে এখন বলছে যে p হচ্ছে প্রোডাক্ট অফ 4 consecutive positive integers, তাহলে নিচের কোনটা ইজ নট ট্রু? কোনটা হবে স্যার বলেন? ডি নাম্বার, স্যার বি ডি হবে হবে। কোনটা? বি ডি নাম্বার। স্যার বি বাংলাদেশ, তাই বলছেন না? আমরা চাচ্ছি হুইচ ইজ নট ট্রু। আচ্ছা, এ কি বলছে? এ হচ্ছে যে পি ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 24। এটা তো সত্য নাকি? এটা সত্য স্যার। 4টা কনজিকিউটিভ নাম্বার প্রোডাক্ট না 4 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ যায়, তো এটা সত্য। জি, কিন্তু স্যার। আমরা চাচ্ছি যে নট ট্রু, তাহলে এটা আমাদের অ্যান্সার না। আমরা চাচ্ছি আসলে কোনটা ভুল আর কি, কোনটা রং। তাহলে কোনটা রং হবে? বি কি বলছে? বি ডি ইজ স্যার, ডি রং হবে স্যার। পি ইজ নট আ পারফেক্ট স্কয়ার। তো এটা তো সত্য, সত্য না? জি স্যার। জি স্যার সত্য স্যার। আমরা তো চাচ্ছি যে কোনটা সত্য না। আচ্ছা, সি তে P কি minus বলছে? two। পি প্লাস 1 ইজ এ পারফেক্ট স্কয়ার। তো পি প্লাস 1 ও তো পারফেক্ট স্কয়ার, এটাও তো সত্য। তাহলে এটাও আমাদের অ্যান্সার না। দেন অ্যান্সার কি? ডি। কেন? কারণ পি মাইনাস 2 ইজ এ পারফেক্ট স্কয়ার, এটা সত্য না কখনোই।
পি -2 করে পারফেক্ট স্কোয়ার পাওয়া যাবে না, P+1 করে পারফেক্ট স্কোয়ার পাওয়া যাবে। এই জন্য এটা সত্য না, মানে এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, তাহলে পরেরটা কি হবে বলেন, একই গল্প। যখনই n = 1 + x বলছে তার মানে কি, এবং বলছে যে x ইজ দ্য প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, তাহলে x হচ্ছে যে 4টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, আর +1 করছি আমি, +1 করছি, তার মানে এটা কি? তো প্রথমত হচ্ছে যে 1 এ বলছে যে n ইজ অড, n কি অড হবে? হবে স্যার। অবশ্যই অড হবে। কেন অড হবে? হতে পারে। কারণ 1 হতে পারে না, অবশ্যই হবে, কারণ এই 1 এই যে 4টা কনজিকিউটিভ নাম্বার প্রোডাক্ট কি হবে, ইভেন না? ইভেন হবে স্যার। জি স্যার, এক 4টা যোগ কনজিকিউটিভ নাম্বার প্রোডাক্ট ইভেন হবে, তার সাথে এক যোগ করলে, অড যোগ করলে কি হয়ে যাবে? আলটিমেটলি অড হয়ে যাবে। অডটা হবে স্যার। তাহলে 1 ডেফিনেটলি কারেক্ট। আচ্ছা, 2 n ইজ প্রাইম, n ইজ প্রাইম, এটা কি সত্য? না স্যার, প্রাইম হবে না না স্যার। না, সে তো পারফেক্ট স্কয়ার হবে, সে প্রাইম না, পারফেক্ট মানে পারফেক্ট স্কয়ার হবে, তাহলে এটা সত্য না। এন্ড 3 হচ্ছে যে n ইজ এ পারফেক্ট স্কয়ার, তাই n কি পারফেক্ট স্কয়ার? হ্যাঁ, জি স্যার। জি স্যার। 25 তার মানে 1 and 3 কোথায় আছে? ডি তে আছে, অপশন ইজ ডি। জি। আচ্ছা, আপাতত এটা শেষ হয়েছে। এখন আমি আরেকটা শীট দিয়েছি, ওটা কি দেখেছেন আপনারা? এটা তো শুরু করা ছিল আজকে। আচ্ছা, ওখানে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সিরিজ সিরিজ সিকোয়েন্স। সিকোয়েন্স প্রোগ্রেশন আর কি, হ্যাঁ, প্রোগ্রেশন সিকোয়েন্স সিরিজ আর কি। তো যেহেতু এখন আর অল্প একটু সময়, আর শুরু করলাম না, প্রথম দিকে কিছু কোশ্চেন আছে, এগুলো খুবই সিম্পল একদম, মানে সিম্পলি এই একটা সিরিজে এরপরে কি বসবে, এরপরে কোন নাম্বার আসবে, এগুলো আপনারা একটু করে রাখেন, বুঝছেন? বলি কত পর্যন্ত এগুলা, অলমোস্ট 20, 30, $39 পর্যন্ত। দেখেন 39 পর্যন্ত যে কোশ্চেন গুলো না, এগুলো একদম সিম্পল এই সিরিজের কোশ্চেন আর কি, নর্মাল সিরিজ। তো এই 39 পর্যন্ত আপনারা অবশ্যই করে রাখবেন, ঠিক আছে? এদের মধ্যে যেগুলা প্রবলেমেটিক আমি সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত শুরু হবে 40 থেকে আর কি। ওকে, খেয়াল থাকবে বিষয়টা। পরের চ্যাপ্টারে আপনারা সবাই 1 থেকে নিয়ে 39 পর্যন্ত এগুলা ট্রাই করে রাখবেন। যেগুলো আটকাবেন সেটা তো অবশ্যই আমি দেখবো, আর এর মধ্যেও যেগুলো আলোচনা করো সেগুলো আমি করব। কারণ এখানের মূল ইয়েটা শুরু হবে 40 থেকে আর কি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের মূল জায়গাটা শুরু হবে 40 থেকে, ঠিক আছে? তাহলে কালো কোনো কোয়ারি আছে? আজকে আর ওইটা শুরু করতে পারলাম না, আগামী ক্লাসে ইনশাল্লাহ করবো আর কি। নাই তাহলে সেশন এন্ড করে দিচ্ছি না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।